মূল্যবান তাকরীর পেশ করবেন। অধ্যকার আয়োজিত মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন দাওয়াতুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব বরিশাল। জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব বরিশাল হযরতকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সবিনয়ে তার তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ইমানি আওয়াজে মহব্বতের সাথে সকলেই দুরূদ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু কি নাই যারা কয় না কমতি গন্ডগোল ওর মধ্যে কি নাই ওরে যত বুঝান ওর আকল নাই। ঠিক কিছু মানুষ সমাজে এমন আছে, আপনি পাও ধরে বুঝান, হাত ধরে বুঝান, কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে বুঝান, দলিল দিয়ে বুঝান, ওরে যত পারেন বুঝান, ও গরুর মতো করে যা যা মন চায় তাই কথা বলে। এদের রব পায় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে ওরা দেখতে যদিও মানুষ, এই এইগুলো আসলে চার পাওয়া যায়। কাঁদতো, পাগল হয়ে যেত, কাঁদতো, চেহারা বিবর্ণ হয়ে যাইত, কেউ কাঁদতে কাঁদতে পাগল হয়ে বেহুশ হয়ে যাইত, কারণ তারা নবীর বয়ান বুঝতো। আমরা বয়ান শুনি কিন্তু বুঝি না। এই জন্য বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। আর কয়েকদিন পরে 31শে ডিসেম্বর 31st নাইট, কথা কয় না, অনেক যুবকরা 31st নাইট নামক এক ক্লাব তৈরি করবে, যারা নাস্তিক, নাফরমান, বেঈমান, কাফেরদের অনুসরণ করবে। কথা কয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। রাত 12টার পরে হিন্দি গান বাজায়, আইয়ামে ডিস্কো ড্যান্সার। ও তো আর গানের অর্থ জানে না, তাল তুইয়া বেতালে ভালো তুইয়া বেগাতালে খাইয়া মাতলামি কইরা ড্যান্স দিতে দিতে মাঝে মাঝে ল্যাংটা পর্যন্ত হইয়া যায়। এমন যুবক সমাজে দেখা যায় কি যায় না? একজন মুরব্বী ধইরা জিগায়, বাবা তুই বাঙালি, তোর বাবা বাঙালি, তোর দাদা বাঙালি, তুই বাংলাদেশের জন্মগ্রহণ করা বাঙালির সন্তান, এরপরও হিন্দি গান কেন শোনার অর্থ কি বল? ও বলে, মুরব্বী বাজান আমার, এই গানের অর্থ আমি তো ভালো, আমার বাহেও জানে না, আমার দাদাও জানে না, আমার বংশের কেউ জানে না। কথা বলে জবাব তো এইটাই দেয়। দ্বিতীয় প্রশ্ন, যে গানের অর্থ তুমি তোমার বাপ দাদার কেউ জানে না, এই গান কেন শোনো? জবাব দেয়, গানের সুর মজা লাগে, তাল মিলাই, ঢং মিলাই, তাই শুনি। কথা কয় না। এই তো জবাব। তাল ভালো লাগে, রং ভালো লাগে, এই জন্য শুনি। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। পক্ষান্তরে আমরা বয়ানটারে শোনায় অভ্যস্ত হয়েছি। কার কত সুর ভালো, কার কত ঢং ভালো, কার কত রং ভালো, কার কত চেহারা ভালো। কথা কয় না। আজ থেকে 3-4 বছর আগে 21 সনের ঘটনা বলতেছি। আপনাদের মাদারীপুরে মাহফিলে আসতেছি, আমার মাদ্রাসার এক ছাত্র, আমি পিছনের সিটে ঘুমাইতেছি।
ছাত্ররা সামনে বসা, ও আমারে বলে হুজুর আজকের মাহফিলে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার মতো আমারে বক্তা বানায় দেয়। আমি বলি না বাজান, আমি এই দোয়া করুম না, আমি দোয়া করি আল্লাহ যেন তোরে হক্কানি আলেম বানায় দেয়, তোরে যেন জবানার আবু হানিফা বানায় দেয়, আল্লাহ যেন তোরে ইলমের নূরে গোটা দুনিয়াটা আলোকিত করে দেয়। ও আমার কয় হুজুর বক্তা হইতে আলেম হওয়া লাগে না। ইটাস লাগাইছে রে, আমার কথা কয় না। তা আমি সবার তিনটে বইছি, আমি তো এমনি তো রাগ বেশি, উসুরে ঢরাইছে, মারবেন মারুম না। তুই আলেম না হইলে বয়ান করবি কেমনে? কোরআন হাদিসে দলিল লাগবে না? তো তুই দলিল দিবি কিভাবে? ও আমার কয় হুজুর যদি সাহস দেন তাইলে বলুন। বল। কয় বর্তমানে 3টা গুণ থাকলে বক্তা হওয়া যায়। 3 গুণের নাম বক্তা। আমি বললাম 3 গুণ কি কি? কয় হুজুর 1 নম্বরে বক্তা লাগে দূরের। কথা বলে ভাষা বুঝুন তো। 1 নম্বরে বক্তা লাগে কি? ওই বরিশাল দিয়ে আইতেছে, ওই ঢাকা দিয়ে আইতেছে, ওই লন্ডন থেকে আইতেছে, ওই পঞ্চগড় থেকে আইতেছে। কথা বলে না। অথচ এলাকায় এমন আলেম আছেন যার জোতা সোজা করার যোগ্যতা আমি মৌলবীর নাই, তারে দাওয়াত দেন না কেন? উনি কাছের দাম নাই। কথা বলে আমার থেকে ভালো বয়ান আপনার খতিব সাহেব করে, তারে দাওয়াত দেন না কেন? তার দাম নাই এলাকার মানুষ। কথা বলে 1 নম্বরে বক্তা লাগে দূরের। ও কয় হুজুর 2 নম্বরে চেহারা গো লাগে নূরের। 3 নম্বরে কণ্ঠ লাগে সুরের। 3টা গুণ থাকলে বর্তমানে বক্তা হওয়া যায়। আকর্ষণ তো একসাথে আকর্ষণ। কণ্ঠ আর চেহারা থাকলে ওরে কথা মানে গায়ে গায়ে বাড়ি খেয়ে। আমার এক ওস্তাদে কইছিল, কয় বোন তুই তো বক্তা ভুলে যা। তো বলছি কি হুজুর গান? কয় বয়ানে কবি দেরাত হুজুর 2 হাত নাই, চলো সবাই দেখতে যাই। আমার 2 হাত থাকতেও আমি পানিতে সুবান খাই। আমি বুঝলাম না কোন কি মানুষের। কয় আমাদের এলাকায় হুজুর দাওয়াত করছে, দেরাত হুজুর 2 হাত নাই। শুনছেন না? কথা কয় না যাবো। 26 ইঞ্চি হুজুর, 38 ইঞ্চি হুজুর, 32 ইঞ্চি হুজুর। আকর্ষণ আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন কর না। কয় এলাকায় পোস্টারে লেখছে দেরাত হুজুর 2 হাত নাই, ব্র্যাকেটে লেখছে। কয় আমারে ভাইছে ভূতে, আমি সবাই লোক রওনা করছি ওই দেরাত হুজুর দেখতে। যেটা কেমন কথা? দেরাত হুজুর এর 2 হাত নাই, দেখ আকর্ষণ না। কয় আমার ওই দিন ভূতে পাইছে, আমিও সবাই লোক রওনা করছি। তো পুকুর পাড় দিয়ে যেমন লাগে তো মানুষের ধাক্কা ধাক্কি ঠেলায় সাইকেল পড়ছে পানিতে, হেল লেগে ঠেলা সেটা আমি করছি। কারণ হুজুর আর বয়ান তো শুনতে যাইতে পারে, শীতের দিন না, টুকটুক করে কাঁপতে কাঁপতে বাড়িতে গেছেন। বিবি সাহেব কয় কি হয়েছে? কয় দেরাত হুজুর 2 হাত নাই, চলো সবাই দেখতে যাই। আর আমার 2 হাত থাকতেও আমি পানিতে সুবান খাই। নাই বলছি আকর্ষণ কি? এখন সব আকর্ষণ চলে তো, হেদায়েত নাই তো। আগের যুগে এমন ভালো মাইক দেখি নাই। আজ থেকে 30 বছর আগের কথা, এমন ভালো মাইক ছিল না। আমগো মতো ভালো চেহারার বক্তা ছিল না, আমগো মতো এত ভালো কণ্ঠ ছিল না রে বাজান। এদের কণ্ঠটা ছিল ভাঙা, চেহারা ছিল কালো, মাইকও ছিল বড় বয়সা, 1/2 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো না। কথা কয় না? এমন দামি দামি বক্স মক্স তখন ছিল না। কিন্তু বাজান ভাঙা ভাঙা মাইকে ভাঙা ভাঙা কণ্ঠে যখন বয়ান করতো, তাকায় তাকায় দেখতাম মানুষগুলা গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতো। কান্নায় কান্নায় মানুষ বেহুশ পর্যন্ত হয়ে যাইতো। হায় হায় কি হওয়া দরকার, কি হইতেছে, আমি কি লয়ে কবরে যাব, এই চিন্তায় চিন্তায় মানুষগুলা পাগল হয়ে যাইতো। আর বর্তমানে শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, 2.5-3 ঘন্টা বয়ান শুনছে, মোনাজাত দিয়ে রওনা করছে, 2 দোস্ত রাস্তার পাশে খাড়াই খাড়াই মতি আর বিড়ি টানে আর কা শুনছো। এই রকমের বয়ান কিন্তু আমাকে ডাসারে আর হয় নাই। সব মনে হয় বানাই বানাই কইতেছি। বয়ান শুনছে, যাওয়ার পথে খাড়াইয়া মতি আর বিড়ি টানে আর কয় এই মাইসপাড়া এলাকা ইরামের বয়ান শুনছস? ওরা বিড়ি টানার মতি আর কাকা ইরামের বয়ান কিন্তু আর শুনি না। কথা কয় না? টানে বিড়ি মতে খাড়াইয়া। কথা হয় না? এই মাত্র মাহফিল শুনে মাহফিলেরই প্রশংসা করতেছে, কোন হালতে? খাড়াই খাড়াই মতি আর বিড়ি টানে। তাহলে বলেন বয়ান কিসের জিনিস? আওয়াজ এমন হয় না, আওয়াজ হইবে তো বয়ান করুম, নাইলে খালি ঘুরতেই থাম। বলেন বয়ান কিসের জিনিস? কিসের জিনিস নয়? গান কিসের জিনিস? কিসের জিনিস নয়? গান থেকে বোঝার কিছু নাই, ওখান থেকে শুধু খোয়ানোর আছে। আমল যায়, ইমান যায়, আখলাক যায়, চরিত্র যায়। কথা বলো। বয়ান হলো বোঝার জিনিস। পক্ষান্তরে আমরা বয়ানটারে শুনে অভ্যস্ত হইলাম, কার কণ্ঠ ভালো, কার সুর ভালো, কার তাল ভালো। এই জন্য বাবা শোনায় অভ্যস্ত হয়েছি, বোঝা অভ্যস্ত না হওয়ার কারণে নিয়মিত অনেক বয়ান শুনি, না বোঝার কারণে আমল করি না। এখানে যারা বসছি এমন একটা পরিচিত বয়ান আপনারা শোনাই ভালো লাগছে, যে বয়ানের সঙ্গে আপনার পরিচিত আছে। এখানে অনেকের বয়ান শোনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, এমন মানুষ এই ময়দানে আছে না নাই?
এ বাবা, আরো বয়ান শোনার বয়স 50 বছর হয়ে গেল, এমন মানুষও এই ময়দানে আছেন। আপনি 50 বছর ধরে একটা পরিচিত বয়ান শোনেন, এমন একটা বয়ান আমি আপনারা শোনাইবার লাগছি। সবাই ইমানি আমাদের জবাব দেন, জোরে কোন সুদ খাওয়া কি? আরো জোরে কোন না। আপনার পাশে কে কয় না, এর ধরেন চিনে রাখেন, এর মধ্যে গন্ডগোল আছে। আরো জোরে কোন সুদ খাওয়া কি? আরো জোরে ঘুষ খাওয়া কি? চুরি করা, ডাকাতি করা, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া কি? এ বাবা, এই বয়ানটা নতুন না পুরান? আমি মৌলভী ইউনুস বরিশাল থেকে নতুন করে শোনাই নাই, আপনার এলাকার খতিব সাহেব প্রত্যেক জুমার দিনে এই বয়ান করে। এ বাবা, সুদ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা প্রতিদিন মাইকের সামনে বইয়া এই বয়ান করতেছে, এ বাবা সুদ খাওয়া হারাম। তবলিগের মেহনতের ভাইরা মানুষের পাও ধইরে ধইরে বুঝাইবার লাগছে, এ বাবা সুদ খাওয়া হারাম। শুধু তাই নয়, ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে বুঝায়, কয় শুধু সুদ খাওয়া হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। কি নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন সবার নিচের গুনাহ হইল নিজের গর্ভধারীর মায়ের সঙ্গে জিনা করা। সর্বোচ্চ গুনাহ হইল আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। এবার মুফাসসিরিনগণ ঘটনা মওজুদ করেন, আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে দৈনিক কেউ যদি 36 বার জিনায় লিপ্ত হয়, এতে তার আমল নামায় যেই পরিমাণ গুনাহ না হয়, একবার কেউ যদি সুদের কারবারে জড়ায় যায়, তার আমল নামায় তার থেকেও বেশি গুনাহ হয়। এ বাবা, এত নসিহত, এত তালিম, এত তারবিয়ত, এত মানুষের হাতে পায়ে ধরে বুঝাই, এরপরও জিজ্ঞাসা করি আপনাদের মাইসপাড়া এলাকায় সুদখোর নাই? নাই। একবার নাই, 3বার বললাম নাই, আপনি বলেন আছে। তাই আমি মৌলবী ধৈরা নেই, কিছু না কিছু আছে। এ বাবা, আপনার কাছে আবার প্রশ্ন করি, জবাব দেন। নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ করে তাহাজ্জুদ পড়লে কবুল হবে? হজ করলে কাম হবে? জিকির করলে লাভ হবে? কথা কয় না, কথা কয় না। তাবলীগে চিল্লা দিলে কোনো কাজ হবে? এ বাবা, মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ করে যত ইবাদত করে যেমন কাজ হয় না। এত বয়ান, এত নসিহত, এত তালিম, এত তারবিয়ত, এরপরও দেখবেন যারা এখনো সুদ খায়, ওরা বয়ান শুনছে কিন্তু বোঝে না। যদি বয়ান বুঝতো, না খাইয়া মইরা যাইতো, জীবনেও সুদ খাইতো না। আস্তে কইরা কয় দেখো, যারা আওয়াজ দেন না, হ্যাঁ মধ্যে গন্ডগোল নাই তো? তাহলে আসে, দরকার নাই, বাদ দেন সব, আল্লাহ মাফ করে দেন, আমিন কোন না। কি কথা কয় না, কার চেহারা মাগরিব রক্ত আমি দেখতেছি। এখন শুরুর চেহারা আনবো, চেহারা কতটা পরিবর্তন হয়েছে এইটুকু বয়ানে আমি কি বুঝি না? ওই একজন যায়, কোনটা যায়, এই কম না, কম না, কম না, থাক থাক, ওই কইছি না, এই গেল বিয়ে কোনটা যায়, তাই পুটিত করে গেল একজন, গেল বাবা হইয়া। আল্লাহ আমাদেরকে কবুল করে না, আমিন কোন না। তাড়াতাড়ি আই বইলেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আসুন মূল আলোচনার দিকে আগাইতেছি। বয়ান কিসের জিনিস? আরো জোরে কোন। তাহলে বয়ান বুঝে নেবো, রাজি তো ইনশাআল্লাহ? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের দিকে আগাচ্ছি। আমরা দুনিয়াতে কেন আসছি যুবক ভাই? অনেক যুবক দেখতেছি, শুনিও বয়ানগুলো খেয়াল দিয়া। রব বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতির সৃষ্টি করছি, পয়দা করছি, বানাইছি একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। বলেন উদ্দেশ্য কি? তাহলে প্রথম স্পষ্ট হইলাম, আমাদের বানানো উদ্দেশ্য ছিল আল্লাহর একমাত্র কি? ইবাদত, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। তাহলে ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, জান্নাতের মধ্যে আমাকে রেখে দিতেন। আমরা জান্নাতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, জিকির করতাম, তেলাওয়াত করতাম, কি কথা ঠিক না? দুনিয়ায় পাঠাইলেন কেন? নবী বলেন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের খ্যাত স্বরূপ কামাই করার জায়গা। এই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে না রেখে আপনার আমারে দুনিয়া নামক বাজারে পাঠাইছেন। তাহলে বলেন, সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত, দুনিয়া আসলাম কেন? আখিরাত কামাই করতে দুনিয়া লাগবো, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কথা পরিষ্কার? দুনিয়া নামক এই নশ্বর জগতে মানুষ অনেক গুনাহ হয়ে যাবে। এই গুনাহ নিয়ে মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে তো করবেটা কি? মানুষ তো দুর্বল, হায়াত তো ছোট, 2.5 বা 3 সেকেন্ড আখিরাতের তুলনায় এই অল্প ক্ষুদ্র সময়ের ভিতরে লম্বা এক সফরের পুঁজি কিভাবে কামাই করবে? বন্ধা তো গুনাহগার হয়ে যাবে। এই জন্য রব
জগতের মধ্যে যত পয়গম্বর পাঠাইছেন সবাইকে দিয়া দ্বীনের তালিম দিবেন, একমাত্র দোয়ার তালিম আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ কয় না? নামাজ কেমনে পড়বো নবী দিয়ে শিখাইছেন, রোজা কেমনে রাখবো নবী দিয়ে শিখাইছেন, হজ কেমনে করবো নবী দিয়ে শিখাইছেন, যাকাত কেমনে দেবো নবী দিয়ে শিখাইছেন। যত ইবাদত বাহ্যিক আছে সব ইবাদত গুলা আল্লাহ নবীর দিয়ে তালিম দিলেন, একমাত্র দোয়ার তালিম আল্লাহ নিজে দিলেন। কেন? উলামায়ে কেরাম বলেন জগতের মধ্যে সব থেকে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। বলেন সব থেকে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। দোয়ার থেকে পাওয়ারফুল মেডিসিন জগতে আর নাই। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। আকলে যেটা ধরে না, দিমাগে যেটা আসে না, আল্লাহ মাঝে মাঝে দোয়া কবুল কইরা অসাধ্য জিনিসকে বান্দার জন্য সাধ্য করে দেয়। কারো হায়াত 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো বা 60 বছর, 70 বা 80 বা 100 বছর। এরপর আপন গন্তব্যে রওনা দেওয়ার লাগে, কথা ঠিক কিনা? কিন্তু কেউ যদি দোয়া করে কবুল করায় নয়, আল্লাহ নির্ধারিত হায়াত থেকে দোয়ার বরকতে তার হায়াতটাও লম্বা করে দেয়। দলিল কি? দলিল হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়ার পর পাগল হয়ে গেল। এত ফজিলত আখিরি পয়গম্বর উম্মতের জন্য দুইটা হাত বাড়ায় ডাক দিছে, আল্লাহ এত ফজিলত আখিরি পয়গম্বর উম্মতের জন্য গো আল্লাহ, আমার নবী না বানাইয়াও যদি আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন, জীবনটারে ধন্য বলে মনে করতাম। রব ডাক দিয়ে কয়, পয়গম্বর দোয়া কবুল করে নিলাম, আপনার দোয়া কবুল করে হায়াতটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। এই ইমানি আওয়াজে আওয়াজ দেন না জোরে, কারণ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? এটা ইমানের বয়ান। যদি কারো সন্দেহ ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর জিম্মায় আছেন, আখিরি জমানার নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আগে উম্মতে মুহাম্মাদী হয়ে আবার দুনিয়া জমিনে আগমন করবে। দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে এমন ভাবে সাধ্য করে দেয়, কারো হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা হবে এটা দিমাগে ধরে না, আকলে আসে না। কিন্তু রব যদি কারো দোয়া করে কবুল করে রহমত নাজিল করে দেয়, আল্লাহ চাইলে কারো কারো হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারে। জগতের মধ্যে হায়াত বাড়ানোর দুইটা পদ্ধতি আছে। কয়টা? আসতে পারে জোরে বল না। এক নম্বরে দোয়া। দোয়া কইরা কেউ কেউ হায়াতটা লম্বা বাড়ায় নিবার পারে। আবার কিতাবের মধ্যে আসে জগতের মধ্যে আল্লাহ একটা পানি রাখছে, পানি এমন একটা বরকতি পানি জগতের মধ্যে আল্লাহ রাখলেন, এমন পানি কেউ যদি একবার এক ঢোক পান করবার পারে, আল্লাহ তার হায়াতটা টাইনা 1000 বছর লম্বা করে দিবে। বুখারীর হাদিস আইনুল হায়াত, আবে হায়াত নামক একটা পানি জগতের মধ্যে আল্লাহ রাখলেন। এমন একটা পানি এই জগতের মধ্যে আছে, যদি কেউ এক ঢোক পান করবার পারে, আল্লাহ তার হায়াতটা টাইনা 1000 বছর লম্বা করে দিবে। কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? কিন্তু আরে পাই না মোড়েও তো সুবহানাল্লাহ কইয়া লাভ কি? আল্লাহ কবুল করেন, আমিন কোন। পানি একটা জগতে আছে। এবার প্রশ্ন করবেন, এই পানি তাইলে জীবনে কেউ কি খাওয়ার সুযোগ পাইছে? হ্যাঁ পাইছে, না কইেন নাকি? বুখারীর হাদিস কি কয় না, আগি না কয়, শুনেন আমারটা। পাইছে কে? বুখারী তার নাম আছে, তার নাম খাজির। নাম কি? আমরা জানি খিজির কই, খিজির। বুখারীর বিবরণ, তার নাম খাজির। আল্লাহ আজব রাজ আজব নিদর্শন হিসেবে তারে বানাইছেন। এমন ইলম আল্লাহ দিলেন যে ইলম জগতে কোন নবী রাসূলদের আল্লাহ দেয় না। কিতাবের মধ্যে আছে আজব নিদর্শনের একটা নিদর্শন করে আল্লাহ বানাইছেন খাজিরকে। এমন ইলম আল্লাহ দিবেন, নবীরও ওই ইলম দেয় নাই, কোন রাসূলও দেয় নাই। দলিল কি? দলিল পয়গম্বর মুসা একদিন কয়, আল্লাহ আমার থেকে বেশি জ্ঞানী কেউ জগতে আছে না? আছে, মনে আছে তো? ঘটনা জানেন তো আপনারা, তবে একটু জানাই জি। আছে আছে, কে আছে? হ্যাঁ তোমার থেকেও জ্ঞানী আছে। এই মাছ ভাজা করো, সংক্ষেপ করে বলতেছি, এই ঘটনা বলার উদ্দেশ্য না, আমার পিছনের বয়ান রয়ে গেছে। মাছ ভাজো, তো মাছ ভাজে কি করুম? পোটলা বানাও, লয়ে রওনা করবা, যেখানে গিয়া ভাজা মাছ তাজা হবে। সুবহানাল্লাহ কয় না? ভাজা মাছ কি হইবে? এই ভাজা মাছ তাজা হবে, ওই জায়গায় তুমি খাজিরের সন্ধান পেয়ে যাইবা। এইবার পয়গম্বর মুসা রওনা করছে খাজির লাগে মোলাকাত করতে। তো ঘটনা আপনারা জানেন কম বেশি, যে ওখানে যাওয়ার পরে কিছু আজীব ঘটনা ঘটছে, যে সম্পর্কে পয়গম্বর মুসা জানা ছিল না। ওই জন্য ওকে ছেদ্র করে দিল, ভাঙা দেওয়ালকে মেরামত করে দিল, একটা ফুটন্ত গোলাপের মতো সন্তানটা ধরে সবাই করে দিল। এই ঘটনা লম্বা, এটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে গুছাইতে, আমি সেদিকে যাচ্ছি না। এটা বলার উদ্দেশ্য, জগতের মধ্যে খাজিরের কাছে গেল কেন?
আজব নিদর্শন, আজব রাজের সন্ধান আল্লাহ খাজিরকে দান করছে। সুবহানাল্লাহ কয় না? কোথায় কি আছে এটা খাজির জানে। এবারে আবে হায়াতের পানি কই পাইবেন? আপনাকে ডাসারে কয় না, পাবেন কই? আমেরিকায় কয় না, ইন্ডিয়ায় কয় না, ফ্রান্সে লন্ডনে কয় না, মক্কায় পাবেন কয় না, মদিনায় পাবেন কয় না। এমন পানিটা কই পাবেন? কয় এমন পানি এই জমিনের মধ্যে আছে। এই পানিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, প্রতিদিন আসে না, কিন্তু কয়েক হাজার বছর পর একবারের জন্য, একটা মুহূর্তের জন্য পানিটা বুদ 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 করে জমিনের মধ্যে আসে। যদি কেউ চিনিয়া এক ডোক পান করবার পারে, আল্লাহ পানির বরকতে তার হায়াতটা 1000 বছর লম্বা করে দিবে। ওই আজব রাজ জানে কে? কয় খাজির। এই জন্য খাজির চেনে কোথায় এই পানি আছে। যেদিন পানি উঠে ওই দিন খাজির এক ডোক খায়, আল্লাহ বরকতে 1000 বছর হায়াত লম্বা করে দেয়। সুবহানাল্লাহ কয় না? ঘটনা একটু আছে, সময় বেশি হয়ে যেতেছে, 2 মিনিট একটু বইলে যাই। এ বাবা, তাইলে এই একজন খাইছে, দলিল পাইলাম, একজন খাইছে, তার নাম কি? কথা কয় না, নাম কি? চাইলে আপনিও খাইতে পারবেন, ঠিকানা আছে সামনে, ধৈর্য ধরে শুনতে পারলে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এবার কয় এই পানি খাওয়ার লইগা কেউ কি পানি খুঁজছে, আমিও খামু এই চেষ্টায়, কেউ কি খোঁজাখুঁজি করছে? হ্যাঁ করছে। তার নাম তাফসীরের মধ্যে আছে বাদশাহ যুলকারনাইন। একটানা 200 বছর রাজত্ব করছে। কয় বছর? আস্তে কয় দাও। একটানা 200 বছর রাজত্ব করলো। বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার বাদশা ছিল, তামাম দুনিয়ার প্রধানমন্ত্রী ছিল। একদিন 2 দিন নয়, একটানা একাধারে 200 বছর। এই মুখস্থ করেন, কয় বছর? 200 বছর রাজত্ব করছে। একদিন যখন আবে হায়াতের ঘটনা পড়লো, পয়রা পাগল হয়ে গেছে, আল্লাহ আমার একটু আবে হায়াতের সন্তান মিলায় দেন। কোন দিন মইরা যাই জানি না, 200 বছর রাজত্ব কইরা এখনো তৃপ্তি মেটে নাই। আয় আল্লাহ, আবে হায়াত খাইতে পারলে 1000 বছর হায়াত পামু। আয় আল্লাহ, তাহলে 1000 বছর আরো বাঁচতে পারো। তার মানে বোঝা গেল, সিয়ারের যদি একবার মহব্বত কলজের মধ্যে ঢুকে যায়, আবে হায়াত খাইয়াও সিয়ার টিকাইতে সহজ মনে করছেন? কয়শো বছর? কি 21 সন আর 41 সন? 200 বছর। কয়শো বছর? এরপরে কি আবে হায়াত খাইতে চায়? ঘটনা লম্বা তো, বিস্তারিত তাফসীরে লাগছে এই লম্বা, আমি 2 লাইন শুনাইতেছি। এইবার পাইবো কই? আবেদ তো। আরে আমাদের মতো দুনিয়াদার নেতা তো আবেদ তো, যার নাম তাফসীরে আইছে। আল্লাহু আকবার বলা। একজন পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যার নাম আল্লাহ তাফসীরের মধ্যে নিয়ে দিয়েছেন। আয়াত আসছে বাদশাহ যুলকারনাইন, আল্লাহ কবুল করেন আমাদেরকেও। এবার চিন্তা করলো আবে হায়াত থামু, আমি কারে ধর্মু? যে বানাইছে তারে ধর্মু। কারণ ওনার সম্পর্ক তো রবের সঙ্গে, দুনিয়ার কারো সঙ্গে না। র‍্যাব খবর দেয় নাই, বিডিআর খবর দেয় নাই, সেনাবাহিনী খবর দেয় নাই। এই সেনাবাহিনী আয়, এমন পানি কই আছে খোঁজ। এরে র‍্যাব দেখ এমন পানি কই আছে খোঁজ না। এমন পানি বানাইছেন আল্লাহ, আমার যদি ধরতে হয় আমি আমার আল্লাহরে ধর্মু। কই জামু? কিতাবের মধ্যে আসছে বাইতুল্লাহ চলে গেছে। সুবহানাল্লাহ কয় না? কই গেছে? পৃথিবীর প্রধানমন্ত্রী, সে চলে গেছে বাইতুল্লাহ। কারণ উনি তো আবেদ, উনি জাহেদ, উনি আরেফ, উনি একজন ওলি। একজন ওলি তামাম দুনিয়ার প্রধানমন্ত্রী হইল রে বাবা। বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করতেছে, তাওয়াফ করে কান্নাকাটি করতেছে। ওই যে দোয়া, দোয়া পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে। তার নাম কি? এই জোরে কোন? এবার দোয়া করে আল্লাহ আবে হায়াত খামু। আবে হায়াত কইয়াছে জানি না, আবার আবে হায়াতের সন্ধান মেলা দাও। দোয়া করে রওনা করলো। তাফসীরের মধ্যে আছে বাইতুল্লাহর গেটের সঙ্গে জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে মোলাকাত হয়ে গেছে। এই জাতির পিতার নাম কি? আস্তে কয় দাও, আস্তে। এই জাতির পিতার নাম কি? আমি কই না, আল্লাহ কয় মিল্লাতা বিকুম ইব্রাহিম। জাতির পিতা আপনার আমার আব্বা, আপনার আমার পিতার নাম কি? কথা কয় না? জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিমের সঙ্গে মোলাকাত। জাতির পিতা ইব্রাহিম কয়, এ যুলকারনাইন কই গেছিলেন? গেছিলাম বাইতুল্লাহ। কেন গেছিলেন? দোয়া করবার লেগে গেছিলাম। কি দোয়া করলেন? কটা প্রশ্ন মুখস্থ করতে হবে কিন্তু। 1 নম্বরে কই গেছিলেন? বাইতুল্লাহ। কেন গেছিলাম? দোয়া করবার লেগে। কি দোয়া করলেন? আবে থামুক, এই জন্য দোয়া করতে গেছি আল্লাহ, আল্লাহ যেন আমার আবে হায়াতের সন্ধান মিলায় দেয়।
জাতির পিতা ইব্রাহিম খলিল বলে আবে হায়াত আল্লাহর একটা আজব রাজ, গোপন রাজ। এই গোপন রাজের সন্তান জগতের কেউ জানে না। আমি ইব্রাহিম খলিল আমিও তো জানি না, আন্দাজে মান্দাজে খুঁজলে তুমিও তো পাইবা না। আজব রাজ সম্পর্কে কে জানে? জানো? কয় না, জানি না। কয় তামাম দুনিয়ার মধ্যে গোপন রাজ, আল্লাহর আজব রাজ কোথায় আছে এইটা কেউ জানে না। আল্লাহ একজন রে আজব রাজের ইলম দিয়া বানাইছেন, ওর নাম হলো খাজির। তুমি খাজির রে চেনো? কয় না, আমি খাজির কেউ চিনি না। আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, এ জুলকারনাইন, বাইতুল্লাহ কোনায় বইয়া ওই দেখ একটা লোক এমন ভাবে দোয়া করে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভিজাইতেছে, বুকের পানি দিয়া মাটি স্পর্শ করতেছে। তাকায়া দেখ, ওর নাম খাজির। আল্লাহু আকবার। কত বয়ান করুন, বয়ান বেশি লম্বা হয়ে যেতেছে। এই ওর নাম খাজির, চেনো? রে চিনি না তো। এবার জুলকারনাইন তাকায় দেখে এমন ভাবে কান্দে, দুইটা হাত বাড়াইয়া কান্দতে কান্দতে চোখের পানি ঝর্ণার মতো বাহির হয়, বুক ভিজিয়া যায়, বুকের পানি যাইয়া মাটি স্পর্শ করতেছে, এমন ভাবে দোয়া করতেছে। এবার আঙ্গুল দিয়ে ইশারা কয়, ওর নাম খাজির। ওরে যদি উজিরের সফর বানাইতে পারো, জগতের মধ্যে এমন পানি কই আছে কেউ জানে না, ওই খাজির জানে। এই দুই নসিহত। এক নম্বর, 3 প্রশ্ন করছে, কই যান? কই গেছিলেন? বাইতুল্লাহ। কেন গেছিলেন? দোয়া করতে। কি দোয়া? পানি খাওয়ার লাগিয়া। আর যেন নেতা আমি করতো, এই আমি কই গেছি আমের কমুকান, হ্যাঁ আমি তামাম দুনিয়ার প্রধানমন্ত্রী, আপনারা বলবো কেন? নেতামি করলে জীবনও খাজির রে পাইতো? কথা কয় না। এই জন্য জাতির পিতা ইব্রাহিম বলে, জগতের মধ্যে যে যত আদো বলা হবে তার কপালে হেদায়েত যত তাড়াতাড়ি আসবে। নেতামি করে দোয়া পাওয়া যায় না, দোয়া আদবের দ্বারা হয়, আল্লাহ কবুল করেন। 1 নম্বর, কই গেছিলেন? বাইতুল্লাহ। কেন গেছিলেন? দোয়া করবার লাগিয়া। কি দোয়া করলেন? এই পানি খাওয়া দোয়া। এই জন্য মনে রাখবেন, কখনো আলেমরা প্রশ্ন করলে চোখ রাঙাবেন না, আদবের সঙ্গে কথা বলবেন, আল্লাহ হেদায়েত দান করবে। মনে থাকবে তো? আমার নসিহত না, আমার পিতা, আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলের নসিহত। 2 নম্বর নসিহত এবার উলামায়ে কেরাম করেন। এই খাজিরের পরিচয় করাই দেয় কে? কয় জাতির পিতা। কথা কানা। খোঁজে কে? খোঁজে জুলকারনাইন। এবার যে খোঁজে সে চেনে না, যে চেনে সে খোঁজে না, যে চেনে খোঁজে না। ইব্রাহিম খলিল তো চেনে কিন্তু খোঁজে না, যে খোঁজে সে খাজির রে চেনে না। জাতির পিতা থেকে উলামায়ে কেরাম নসিহত বুঝায়, যারা দুনিয়াদার এরা দুনিয়া খোঁজে, আলেমরা দুনিয়া বোঝে কিন্তু দুনিয়া খোঁজে না। এরা দুনিয়া বোঝে কিন্তু কি করে না? দুনিয়া দুনিয়া বোঝে না। আরে মিয়া, আমি যখন চেয়ারম্যান তা জানেন? এটা জানেন? আজাদি ভাইয়ের আমার একদিনে নির্বাচন হয়েছে, 3472 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছি। আলহামদুলিল্লাহ কয় না তো? আমরা যে বুঝি না তা না, বুঝি, খুঁজি না। আমার আদ অবস্থাটা হলো ইয়াজি, আদ অবস্থা, যে আমি মনোনয়ন ডুবে জানি না, আমার আদ অবস্থাটা হাতে, আদ অবস্থা তাম সামনে করেন। 5 বারের চেয়ারম্যান উনি আমার ইউনিয়নের, আমি আর উনি, আর কেউ দাঁড়ায় না ওনার ডরে। 5 জনে মনোনয়ন কিনলাম, 3 জন ফলাইলো ওনার ডরে। আমি চিন্তা করলাম, হায়াত ও জারাতে আমিও তার, দিনও তার, জমিনও তার, ভয় করলে করবো আল্লাহরে, দুনিয়ার কোন পাগলে ভয় করবো। কথা কয় না। চিন্তা করে আমি বই গেলেই তো সে সিলেকশন হয়ে যায়, নির্বাচন তো লাগে না। তা নির্বাচনে 50 লাখ খরচ করবে কি লেগে? আমার দিলেই তো আরো স্বর্ণ মেডেল করে না, যে সিলেকশন হয়ে গেছে বাংলাদেশের ভিতরে একটা চেয়ারম্যান, সেটা হলো ওই চলাদি ইউনিয়ন। তা আমি চিন্তা করলাম, আমার ভাই যে পাগল, 50 লাখ টাকা ঘরে যাবো, কয়দিন খাইতে মিটার দিয়া। তা ইমান হারানো, এইটা তো মমিনের চরিত্র হইতে পারে না। মমিন কোনদিন ইমানের বিনিময়ে দুনিয়া চায় না, দুনিয়া হারাইয়া ইমান চায়। দুনিয়া চলে যাক, ইমান থাক আমার, তাই না? এই জন্য উলামায়ে কেরাম দুনিয়া বোঝে কিন্তু দুনিয়া খোঁজে না। এই জন্য মনে রাখতে হবে, আমরাও দুনিয়া বুঝবো কিন্তু দুনিয়া কথা না, দুনিয়া বুঝবো না। আল্লাহ যেন কবুল করেন। তাহলে দোয়ার বিনিময় খাজির এমন রাজের সন্ধান পাইলো, দোয়ার বিনিময় বাদশাহ জুলকারনাইন সেও সন্ধান পাইলো। জগতে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম কি? দোয়া। এবার আসুন দোয়া লয়ে সামনে আগাইতেছি, অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা গুছাই নিতেছি। অসাধ্য জিনিসকে সাধ্য করে, হায়াত নির্ধারিত, যদি কেউ দোয়া করে কবুল করাইতে পারে, হায়াত বাড়বো কি বাড়বো না? প্রশ্ন হলো, আকলে ধরে না, এমনটা দোয়ার মাধ্যমে আল্লাহ কবুল করলে ওটাও হয়ে যায়। ডাক্তার বলছে আর বাঁচবে না, যা মনে চায় তা খাওয়ায় নাও, হায়াত শেষ। আমার রব যদি চায় এমন দুর্বল বান্দাকে সুস্থ বানাইয়া দিতে পারে কিনা? আমার এলাকায় আছে 10 বছর আগে
ডাক্তার বলছিল 1 সপ্তাহ টাইম, এরপর বাঁচবে না, যা মনে চায় তা খাওয়ায় নাও। কিন্তু ওই লোকটা এখনো জীবিত আছে, বাঁচানোর মালিক কে? এ জগতের মানুষ সমুদ্র হাইটে পার হমু এটা আকলে ধরে না, দেমাগে আসে না। কিন্তু কেউ যদি দোয়া করায় কবুল করে না, আল্লাহ চাইলে সমুদ্রের উপর দিয়েও রাস্তা তৈরি করে দিতে পারে। দলিল কি? দলিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মূসা যখন ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ আমার সামনে সমুদ্র পানি, পেছনে আমার দুশমন, আয় আল্লাহ পার হওয়ার কোনো বাহন নাই, আমার কাছে নৌকা নাই, কিস্তি নাই, তরি নাই, আয় আল্লাহ আপনি আমার জন্য সহজ রাস্তার বন্দোবস্ত করে দেন। দোয়া করতেছে, পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয় তার নাম দোয়া। দোয়া কবুল হইল। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা তোমার হাতে কি? আয় আল্লাহ আমার হাতে লাঠি, পানির উপর আঘাত করো। তাফসীরকারকরা লেখে পানির উপর যখন আঘাত করলো, সাথে যেই কয়টা কম ছিল আল্লাহ প্রতিটা কমের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, আমার কওম, আল্লাহ রাস্তা তৈরি করেছে, সবাই চলো, পানির উপর দিয়ে রাস্তা হবে। এটা যেমন আকলে ধরে না, যদি আল্লাহ দোয়া কবুল করিয়া নাই, আপনার আমার জন্য পানির উপর দিয়েও রাস্তা হইতে পারে কিনা? সবাই রওনা দিয়ে যায়, গন্তব্যে চলে গেল, নিরাপদ আশ্রয় পেয়ে গেল। পেছনে ফেরাউন এসে দেখে ওই তো পয়গম্বর দল বললে যাইবার লাগছে, হে আক্রমণ করো, সবাই ওই রাস্তা দিয়ে অতিক্রম করো। পয়গম্বর যখন নিরাপদে চলে গেল, আল্লাহ ডাক দেখায়, পানি আমার পয়গম্বরের জন্য রাস্তা হইতে বসিলাম, কোন না ফরমানের জন্য নয়। আমার পয়গম্বর নিরাপদে চলে গেল, আর রাস্তা দরকার নাই, যেমন পানি ছিল তেমন পানি হয়ে যাও। আমার আল্লাহ যদি আদেশ করে কয় ঘন্টা লাগবে? সবাই কয় না তো, কয় ঘন্টা লাগবে? আল্লাহর জবানের পাওয়ার কেমন আল্লাহ নিজেই বয়ান করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব আমার জবান দিয়া কুন বলতে দেরি হয়, ফায়াকুনের পর্যায়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। নারায়ে তাকবীর। সাথে সাথে পানি হয়ে গেল। যে দরিয়ার উপর দিয়া পয়গম্বর আল্লাহ পার করে লয়ে গেল, ওই দরিয়ার মধ্যে ফেরাউনের চুবায় চুবায় মারলো। তার মানে আল্লাহ বুঝায়, হে জগতের মানুষ, দোয়া কবুল হইছে পয়গম্বরের জন্য, ফেরাউনের জন্য নয়। এইজন্য পয়গম্বরের জন্য রাস্তা হয়, ওই রাস্তার মধ্যে আবার ফেরাউন ধ্বংস হইয়া যায়। হে আল্লাহ পাকের বান্দারা, এবার প্রশ্ন করবেন, ও মৌলভী ইউনূস, পয়গম্বর তো মূসা ছিল, দোয়া করছে, আল্লাহ রাস্তা তৈরি করে দিছে, আমরা যদি কখনো বিপদে বা মুসিবতে পড়ে যাই, আল্লাহ কি আমাদেরকে রাস্তা তৈরি করে দিবে? মুখস্থ করে তো হবো না। দলিল কি? দলিল হলো কিতাবের মধ্যে আসছে, নবীজির জলিল কদর সাহাবীর মধ্যে একজন সাহাবী যিনি সেনাপতি ছিল, যাদের ময়দানে অবতীর্ণ হইল, সৈন্যদের কবল থেকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য সেনাদেরকে নিয়ে রওনা করলো। ঘটনা চক্রের সামনে সমুদ্র পায়ে গেল, পার হওয়ার মতো কোনো বাহন তাদের কাছে নাই। সবাই বলতেছে, ও সেনাপতি, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম, বাঁচার তো আর কোনো রাস্তা নাই। হঠাৎ করে সেনাপতির চেহারের ভিতরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের রক্ত চলে আসছে। আল্লাহ তো পয়গম্বর মূসারে এমন সমুদ্র পার করে দিছিল, আমার ওই আল্লাহ এখনো আছে রে। দোয়ার মতো যদি দোয়া লাগাই দিতে পারি, আমার আল্লাহ এখনো রাস্তা তৈরি কইরা দিবে। আল্লাহ তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। দোয়া করতেছে, সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া আল্লাহ কই একটা ডাক দিছে, আল্লাহ মালিক আমার, তাকায় দেখো আমার দুর্বল দুইটা হাত। আয় আল্লাহ, আমি কিন্তু পয়গম্বর মূসা হইয়া তোমার কাছে হাত বাড়াইবার পারি নাই, আমি কোন নবী না, আমি কোন রাসূল না রে আল্লাহ। তাকায় দেখো রে মালিক, আমার দুর্বল দুইটা হাত, আমি নবী রাসূল যদিও নয়, আমি কিন্তু তোমার পেয়ারা পয়গম্বরের একজন দরদি উম্মত। আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য বের হইছি গো আল্লাহ। পেছনে আমাদের দুশমন, সামনে আমাদের পানি। আয় আল্লাহ, পার হওয়ার মতো কোনো বাহন আমাদের কাছে নাই। আর রব্বে কারীম, তুমি আমাদের জন্য রাস্তার বন্দোবস্ত করে দাও। মনে রাখতে হবে গো বাবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাই দিছে, আর কোনদিন নবী দুনিয়াতে আগমন
পদার্পণ আসবে না, আর কোনোদিন ওহী নিয়ে জিবরাইল আমিনের পদার্পণ এই জমিনে ঘটবে না। আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাই দিলেন, কিন্তু ইলহামের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুইলা রাখলো। আল্লাহ পাকের কোন মুমিন বান্দা বান্দি যদি কখনো বিপদে বা মুসিবতে পড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ইলহামের আওয়াজ দিয়া জানাই দিবে, বান্দা এই পথে হাঁটলে তোমার বিপদ, তুমি অন্য পথ ব্যবহার করো। এমন আওয়াজ কে শুনবে? বুখারীর হাদিস, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। জোরে আল্লাহ একটা ডাক দেন না। এমন জবান লাগবে, এমন কান লাগবে, এমন চোখ লাগবে, বাহ্যিক চোখ দিয়ে হবে না, ভিন্ন চোখ যদি কেউ বানায় নিবার পারে, এমন জমিনের মধ্যে বৈশাখ টাকাইলে আল্লাহ আরশ দেখবে। আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবে, লাব্বাইকে আব্দি বলবে, ওই ডাকটা বান্দা জমিনের মধ্যে থাইকা নিজের কানে শুনবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কোন না। মুহতারাম হাজিরিন, এবার দোয়া করতেছি, কানের মধ্যে ইলহামের আওয়াজ আসে, আল্লাহু আকবার কোন না। এই জন্য ডাইকা ডাইকা কয়, এ নবীর সাহাবী, ঘুরসুয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বইলা লাগাম ধরে টানবা থাকো। ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবা। দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ লাগাম খুলবা না, চোখও খুলবা না। খবরদার, তোমরা পথ অতিক্রম করতে থাকবা। এবার সেনাপতি দোয়া শেষ কইরা যারা ঘুরাইছেন সৈন্যদের দিকে, হে আমার সৈন্য দল, কে যেন আমার আওয়াজ দিয়া বইলা দেয়, এ নবীর সাহাবী, ঘুরসুয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বলে লাগাম ধরে টান দাও। ঘোড়া যেদিকে যাইবো তোমরাও সেই দিকে যাইবা। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। সবাই ঘোড়ার পৃষ্ঠে চললো, লাগাম ধরলো, চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ বইলা যখন লাগাম ধরে টান দিল, কিতাবের মধ্যে ঘটনা মজুদ, সমতল জমিনে যখন ঘোড়া দৌড়ায়, ঘোড়ার পদদলিতে যেমন টকবক টকবক দুম 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 আওয়াজ হয়, ঘোড়াগুলো সমুদ্রের উপর দিয়া দৌড়া যায়, ঘোড়ার পদদলিতে দুম 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 আওয়াজ হইতেছে। বর্তমানে যে পরিমাণ নাস্তিকের আবির্ভাব করছে, কোরআন মানে না, হাদিস মানে না, আলেম মানে না, দিন মানে না, এমন নাস্তিক জমিনে আছে না নাই? ওরা এই সমস্ত বয়ান শুনা বলবো, শোন শোন, এই বরিশাল্লা মৌলবীর বানান্য গল্প শোন, ঘোড়া নাকি পানির উপর দিয়া দৌড়াইছে, টকবক টকবক নাকি আওয়াজ হইছে, বানান্য গল্প শোন। কি বলবে কিনা এগুলো বলতে জানা না পারে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ভিতরে অনাচার যারা হবে, এরা যেন মানুষের ঈমান তাজা করার জন্য নসিহত করতে পারে। এই জন্য আল্লাহ সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটা ঘটনা ঘটাইছে। একটা ঘটনা বলতেছি, কষ্ট হয় আপনাদের? এর মধ্যে একটা ঘটনা বলি, বেশ অনেকগুলা ঘটনা সমুদ্রের মধ্যে ঘটছে, মাঝখানে এক ঘটনা এমন, কিতাবের মধ্যে ঘটনা মজুদ, এক ঘোড়া রণাঙ্গমে ছুটছে, এমন ভাবে টকবক করে লাফায় লাফায় যাইবার লাগছে। ওই ঘোড়া যিনি চালায়, ওই ঘোড়ার পৃষ্ঠে যে সাহাবী ছিল, সবার কাঁধের মধ্যে তো ব্যাগ ছিল, জরুরত প্রয়োজনীয় জিনিসপত্র তো ছিল, কথা কয় না? তোদের একদিনের জন্য জিহাদে যায় নাই, 10 দিন 15 দিন 20 দিন, কথা কয় না, ঠিক না ভাই? ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিস। আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো, এখন তো গ্লাসে খায়। আগের যুগের মানুষ পেয়ালায় খাইতো, কি মুরব্বি বাবারা? পেয়ালা, পেয়ালা ভাষা বুঝুন তো? পেয়ালা, কাঁসার পেয়ালা ছিল, স্টিলের পেয়ালা ছিল, একটা পেয়ালায় 50 গ্রাম 60 গ্রাম 80 গ্রাম 100 গ্রাম ওজন ছিল, কথা কয় না? কি ছিল না? আরে আপনারা আছেন বিদায় বয় না করতে পারি, আর 20 বছর পরে এই বন চলবো না, পেয়ালাই চিনবো না, কথা কয় না? পেয়ালাই কি বোতলে পানি কা ডক 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 করে খারাই খাই, পেয়ালা ভাই, কথা কয় না? এইজন্য আপনারা আছেন বিদায় এখনো এই বয়ান করতে পারি। কিছু হাদিসের বয়ান আছে যেগুলো আমি করতে পারি না, ডরে। আমার এক দাদা কইছিল, এই বুড়ো বয়সে নাতি পুতির লাগে বসে গপ্প মারো, যে ওই বাইলে মাছ ধরছি, বড় বড় সিঙ্গি মাছ ধরছি, এই গপ্প মারবা না। আমি কে দাদা? তোমার নিয়ে পানিতে শুকাই দাও, তুমি শ্বাস করো, তুমি তো কবার শ্বাস করতে না, তুমি শ্বাস করতে না পারলে মাছে শ্বাস করে কেমনে? মানে ওরা তো বুঝবে না, কথা কয় না? এই জন্য অনেক আলোচনা আছে যেগুলো এখন কাইতে দিতে হয়, কারণ ওই যুগের মানুষ নাই তো, আর ওই বোঝার মানুষ নাই তো, এই জন্য অনেক কথা বলাও যায় না, ওইটার মধ্যে থেকে যায়। হাসান বসরি আইছে বয়ান করতে, মানুষের এখন অনেক অভাব নাই, পুরো প্যান্ডেল ভর্তি মানুষ, হাসান বসরি বয়ান করে না। মানুষজন কয়, হুজুর বয়ান শুনতে মাইলকে মাইল দূর থেকে হাইটে আসলাম, বয়ান করেন না কেন? হাসান বসরি একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়। হাসান বসরি কয়, না আমি তো আমার রাবেয়া বসরিরে দেখি না। খাওয়ান লই আইছি হাতির, খাইতেছে পিঁপড়া। হাসান বসরি কয়, আমি খাওয়ান লই আইছি হাতির, খাইতেছি পিঁপড়া, আমি কারে দিমু? আমি তো রাবেয়ারে দেখি না। রাবেয়া যেই মজলিসে নাই, ওই মজলিসে আমি হাসান বসরি বয়ান করতে পারবো না। আল্লাহু আকবার।
বোঝার জিনিস আর বুঝানোর জিনিস না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আরো জোরে আমিন করেন না। তো যাই হোক, আল্লাহ কি কথা বলতেছিলাম, কার মনে আছে? না 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 না, মাশাআল্লাহ, বয়ান মনে রাখতে হবে তো। পেয়ালা পেয়ালা এখনো আছে তো, ওই যুগের মানুষ তো পেয়ালায় পানি খাইতো। তো সৈন্য বর্ণনা করে আমি একটা কানে আওয়াজ পাইলাম, কি যেন একটা পানিতে পড়ে গেছে। আচ্ছা বলেন, এই গ্লাসটা যদি আপনি পানিতে ফেলে দেন আওয়াজ হবে না? আব্বু একটু জোরে বলেন না বাবা, আওয়াজ হবে না? ঠিক সৈন্য বলে আমি যেন কি একটা আওয়াজ পাইলাম, পানিতে পড়ে গেছে এমন, চোখ তো বন্ধ, ঘোড়া তো রণাঙ্গমে ছুটছে, দৌড়াই তো যাইতেছে, এক এক লাফে তো ধুম ধুম করে আগায় যাইতেছে। উনি ব্যাগের মধ্যে চাপ দিতেছে যে আমার কিছু পড়লো কিনা। কিতাবের মধ্যে ঘটনা লেখে যে চাপ দিয়ে অনুমান করলো ওনার পানি খাওয়ার পেয়ালাটা ব্যাগের মধ্যে পাইতেছে না। চাপ দিলে অনুমান হয় না, পেয়ালা তো, যে পেয়ালাটা আমার ব্যাগে নাই। অনুমান করে শিওর হয়ে গেল আসলে আমার ওই পেয়ালাটা পড়ছে, পেয়ালার আওয়াজ, পেয়ালাটা পানিতে বইরে গেছে। আল্লাহু আকবার জোরে হবে। সমুদ্রের উপর দিয়ে ঘোড়াও দৌড়ে যায়, পেয়ালাটা টুক করে পইরা ডুবে গেল। চোখ তো বন্ধ, পেছন দিক থেকে সৈন্য ডাক দিয়ে সেনাপতির কয়, সেনাপতি দাঁড়াও। সবাই সামনে কদম ফেললো, আমি এক কদম সামনে যাব না। কেন যাইবা না তুমি? আমার পানি খাওয়ার পেয়ালাটা এই সমুদ্রে পড়ে গেছে, আমার পেয়ালাটা তুইলা দাও। আমার পেয়ালা যদি তুইলা না দাও আমি এক কদম সামনে যাব না। সেনাপতি কয় না, চোখ খুলবা না, লাগাম ছাড়বে না। আমার রবের পক্ষ থেকে এখনো আদেশ হয় নাই, চোখ খোলা যাবে না, লাগাম ছাড়া যাবে না। আমি তোমারে ওয়াদা দিলাম, একটা পেয়ালার পরিবর্তে আমি সেনাপতি তোমারে 10টা পেয়ালা দেব, তারপর চোখ খুলবা না। সৈন্য ডাক দেখা, সেনাপতি শুনে না, একটা পেয়ালার পরিবর্তে 10 পেয়ালা দেওয়ার ওয়াদা তুমি আমার করলে। 10 পেয়ালা কেন, 100 পেয়ালাও যদি আমাকে দাও, আমার 100 পেয়ালা লাগবো না। যেই পেয়ালাটা সুইটে গেছে ওই পেয়ালাটাই আমার লাগবো। দিতে পারবে কিনা বলো, যদি দিতে না পারো আমি চোখ খুলে লাগাম সাইরা দিয়ে আমি পানিতে ঝাঁপ দেবো। এবার সেনাপতি ডাক দিয়া কয়, কি এমন পেয়ালা যে পেয়ালার আশে হইলি? 100 পেয়ালাও লাগবো না, তোমার ওই পেয়ালাটাই লাগবো, কারণটা কি? এবার সৈন্য ডাক দিয়া বলে, সেনাপতি শুনে নাও, এই পেয়ালাটার আশে কেন হইলাম জানো? আমি আমার পেয়ারা পয়গম্বরের লম্বা সময় খেদমত করছিলাম, লম্বা সময় আমার নবীর খেদমতে হাজিরা দিয়েছিলাম। জানো, যেদিন আমার পেয়ারা পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে জিহাদে রওনা করব, জানো আমার নবী আমার হাসানি দিয়া কাছে ডাকলো। আমি কাছে গেলাম, নবী আমার ডাক দিয়া বলল, ও আমার সাহাবী, লম্বা সময় তুমি আমার খেদমত করলা, বিদায় লগ্নে আমার মন চায় আমি তোরে কিছু হাদিয়া দেব। দাঁড়াও, হাদিয়া দিব। কি হাদিয়া দিব? নবী আমার ডান দিকে নজর করলো, নবীর ডান দিকে নজর কইরা নবীর মুখটা মলিন হয়ে গেল। নবীর ঘর থেকে দেওয়ার মতো কিছু নাই। নবী মুখটা মলিন করে বাম দিকে চেহারা ঘুরাইলেন, চেহারা বাম দিকে ঘুরায় তাকায় দেখেন বাম দিক থেকে দেওয়ার মতো কিছু নাই। নবী আমার ডান দিকে বাম দিকে ঘুরাইয়া সামনের দিকে নজর করলেন, নজর করে তাকায় দেখে নবী আমার দীর্ঘদিন যে পেয়ালাটায় পানি পান করতেন ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হারাতে নবীজির সামনে পইরা রইছে। নবীজি আমার দুর্বল হাত দিয়া টান দিয়া পেয়ালাটা কাছে নিয়া বরকতি হাসানে দিয়া বলে, সাহাবীরা তোরে আমি কি হাদিয়া দিমু? আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। এ সাহাবী, দীর্ঘদিন আমি নবী যে পেয়ালাটায় পানি পান করছিলাম, আজ আমি নবী এই পেয়ালাটা তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার পেয়ালা নবী আমারে যখন হাদিয়া দিয়ে দিল, আমি অদ্যবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম, যে এই জায়গায় ঠোঁট লাগাইয়া আমার বরকতি নবী পানি পান করত। জানো সেনাপতি, আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি যখন ঠোঁট লাগাইতাম, আমার নবীর বরকতি ঠোঁটের মেশকাম্বারের ঘেরান আমি পাইতাম। তুমি 100 পেয়ালা দিলেও তো আমি ওই বরকত পাবো না। দাও, তুইলা দিতে পারবা কিনা কও, না পারলে আমি লাগাম সাইরা দিয়া চোখ খুলে আমি কিন্তু ঝাঁপ দিব। এবার সেনাপতি বলল, দোয়া করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবা থাকো, আল্লাহ যেন তোমার বন্দোবস্ত কইরা দেয়। কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। এবার সেনাপতি একটা হাত পানির মধ্যে ঢুকাইয়া দিছে। নারে তাকবীর! সেনাপতি কয়,
হাত দাবাই দিলাম, আমার হাত পানির ভিতরে ঢুকতেছে, আমি অনুমান করতেছি আমার হাতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, হাতে পানি পানি অনুমান হইতেছে। আর যখন পানির মধ্যে চলে গেল, চোখ বন্ধ ওই হালাতে, ওরা তো দৌড়েবার লাগছে, আমি জোরে একটা ডাক দিলাম, সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ওরে নদীর মাখলুকাত মাছ, কে কোথায় আসোস আমি তো জানি না, আমার নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা এই সমুদ্রের মধ্যে পড়ে গেছে, পারবিনি নবীজির দাঁত ভাঙা দিনের একটা কাফেলারে সহযোগিতা করবার জন্য পেয়ালাটা আমার হাতে তুইলা দিতে কোন মাখলুকাত মাছ পারবি কিনা। কিতাবের মধ্যে আসছে, দোয়া করতে দেরি বড় একটা তিমি মাছ পেয়ালাটা মুখে কামড়ে ধইরা সেনাপতির হাতে দিতে দেরি করে না। আর একটু জোরে কর, হাতে তুলে দিছে। শুধু তাই না, কিতাব কয় এবার মাছ মানুষের ভাষায় কথা কয়, জোরে কন জোরে, মানুষের ভাষায় কথা বলে মাছ, ডাক দিয়া মাছ বলতেছে, লম্বা লম্বা ঘটনা তো 2-3 লাইন করে শোনাইতেছি। মাছ ডাক দিয়া কয়, সেনাপতি নবী তো পাই নাই, নবীরে দেখি নাই, নবী দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালায় সমুদ্রে পড়ছিল, জানো সেনাপতি নবীজির বরকতি ঠোঁটের সোয়ার পেয়ালাটা যখন সমুদ্রে পড়ছে, পড়তে দেরি গোটা সমুদ্রের পানি বেশ কাম্বারের ঘেরানে পূর্ণ হইতে দেরি হয় না, সব গ্রানে বইরে গেছে, সব মাছেরা সুইটে আসছে, নবীর বরকতি ঠোঁটের একটু বরকত নিবে, কিন্তু তুমি পানির ভিতরে হাত দিয়া এমন ভাবে দোয়া শুরু করলা, তোমার দোয়ার কারণে গোটা সমুদ্রের পানি গরম হয়ে গেছে। দোয়ার কারণে সমুদ্রের পানি গরম হয়, এর নাম দোয়ার পাওয়ার, এর নাম কি? আচ্ছা আপনাদেরকে এবার প্রশ্ন করি, পেয়ালা পড়ছে কই? এই জোরে কোন, পেয়ালা পড়ছে কই? এবার হাত কই? কথা কয় না, সেনাপতির হাত কই? পেয়ালা পড়লো পানিতে, সেনাপতির হাত পানিতে, ঘোড়া কই? জোরে কোন, জোরে কোন, জোরে জোরে জোরে, ঘোড়া কই? ঘোড়া কই? ঘোড়া রাস্তায়। আবারও বলেন, রাস্তায় যায়? আমি বয়ানে তুই রাস্তায় কইছি? হ্যাঁ, বয়ান বোঝার জিনিস রে, বোঝানোর জিনিস না। রাবেয়া নাই, রাবেয়া নাই, রাবেয়া নাই, আমার বয়ান কে শুনবে কে বুঝবে, এজন্য বয়ান করি না। হাসান বসরি কয়, ইমান আছে কই, মানুষ আছে কই, ইমান তো দেখা যায় না, মানুষের অভাব নাই। কই সে ইমান? ইমানি জজবাই কবি পানিতে, বয়ান করছি এতক্ষণ পানি লইয়া, সমুদ্রের উপর দিয়ে দৌড়ায় যায়। আচ্ছা বলেন, পেয়ালা ডুবলো, হাত ডুবলো, ঘোড়া ডুবলো না কেন? আমি আল্লাহর বয়ান করি না, আমি কুদরত বয়ান করি না। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দোয়ার কারণে, বলেন কিসের কারণে? ওই যে দোয়া করছিল, আল্লাহ দোয়া কবুল করছে। এবার পানির উপর আদেশ, এই পানি ঘোড়ার পা যেখানে লাগবে ওই পানিটা শক্ত হবি, বাকি পানি মাখলুকাতের জন্য স্বাভাবিক থাকবি, নাহলে সমুদ্রের ভিতর থেকে তিমি মাছ আইলো কি যাবে? পেয়ালা লইয়া না কামড়াইয়া তলদেশ থেকে নিয়ে আসে নাই, আসলো কিভাবে? পানি তো আছে, তো পানি শক্ত হয় যেখানে ঘোড়ার পা পড়ে, কেন? দোয়ার কারণে পানিও শক্ত হয়, দোয়ার কারণে পানিও গরম হয়, দোয়ার কারণে তিমি মাছও মানুষের ভাষায় কথা বলে। বয়ান করতেছি, আল্লাহ কবুল করেন, আমিন করেন না। আজ সেই কুরআন হাদিস সবই আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কুরআন হাদিস সবই আছে, সেই আলী হায়দার আমার নেই। আজ সেই আজানের সুর আছে আগের মতোই, আজানের সুর আছে আগের মতোই, বিলালের মতো সেই আজান নেই, বিলালের মতো সেই প্রেমিক নেই। আজ সেই কুরআন হাদিস সবই আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই বিলাল আজান দেয় নাই তো ফজর হয় নাই, বিলাল আজান দেয় নাই তো সুবে সাদিক হয় নাই,
বিলাল আজান দেয় নাই তো পাখি ডাকা শুরু হয় নাই, বিলাল আজান দেয় নাই তো চাঁদ এখনো বন্ধ হয় নাই, বিলাল আজান দেয় নাই তো সূর্যের আগমন ঘটে নাই। আজান তো ঠিক এখনো আছে, কিন্তু বিলালের মতো আজান নয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কোন। তাইলে বোঝা গেল দোয়া পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম কি? আরো জোরে কম। এবার যেই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা বেশি না কম? যেমন বিদ্যুৎ তারের ভিতরে বিদ্যুৎ আছে, এবার এই বিদ্যুতের জন্য সতর্কতা কেউ ধৈর্য না, ধরলে কিন্তু মইরা যাইবা। যেখানে খাম্বা আছে, খাম্বার গোড়ায় ডেঞ্জার আছে, ছবি দেওয়া আছে, বাবা এখানে উঠো না, 33,000 ভোল্টের পাওয়ার আছে, তুমি উঠলে কিন্তু তোমার ধৈর্য মাইরা ফেলাবে, কথা ঠিক কিনা? সেই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা তত বেশি হয়। আপনি এক বোতল কীটনাশক লয়ে আইলেন আপনার খেতে দেওয়ার জন্য, আইনাই বিবিরে দিয়ে কয়, বিবি এটারে আরাম, এটারে যত্ন করে রাখো, এটারে খুব গোপনে করে রাখো, আলমিরার মধ্যে তালা দিয়ে রাখো। কেন? এটা বিষ, এটার পাওয়ার অনেক বেশি। আমার সন্তানের মুখে যদি লাইগা যায়, আমার সন্তান কিন্তু মইরা যাবে। যেই জিনিসের পাওয়ার যত বেশি হয়, ওই জিনিসের সতর্কতা তত বেশি হয়। এই জন্য দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। এমন পাওয়ার জগতের মধ্যে আর নাই। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়। কেউ যদি অসতর্কতার কারণে কারেন্টের তার ধরে বাঁচবে না মরবে? জোরে কয় না। কেউ যদি পানি মনে করে বিষ খায়, বাঁচবে না মরবে? এই জন্য রব বলে, যদি অসতর্কতার কারণে ধরলে যদি মরে, খাইলে যদি মরে, দোয়া তো পাওয়ারফুল মেডিসিনের নাম। অসতর্ক হইয়াও যদি কেউ দোয়া করে, এই দোয়া তার জন্য বিপদ হবে, এই দোয়া তার জন্য আযাব হয়ে ফিরিয়ে আসবে, কথা কয় না? দোয়ার তালিম আল্লাহ নিজে দেয়। অসতর্কতার কারণে দোয়া কইরো না। অনেকেই আমরা আবেগে দোয়া করি, আমাদের হিসাব নাই। জানি না আপনাদের এই মাইসপাড়া এলাকায় আছে কিনা, অনেকে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ যত কান্না আছে আমারে দুনিয়াতে কান্দাইয়া নাও, আমারে আখিরাতে কান্দাইও না। যত কষ্ট দুনিয়াতে দিয়া নাও, আল্লাহ আমারে আখিরাতের কষ্ট দিও না। এমন দোয়া করুন না মানুষ আপনাদের এই মাইসপাড়া এলাকায় নাই? এই আওয়াজ ছোট হয় কেন? তাইলে বয়ানটা আপনাদের জন্য দরকার। আমি দোয়া করি, আল্লাহ যত কান্না আছে দুনিয়াতে কান্দাইয়া নাও, যত কষ্ট আছে আমাদের দুনিয়াতে দিয়া নাও। দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। ধরে নেন দোয়া কবুল হয়ে গেছে, ধরে নেন। দোয়া কি হয়েছে? কষ্ট হয় না তো বুঝতে? দোয়া কবুল হয়েছে। আপনি দোয়া করছেন কি, আল্লাহ যত কষ্ট আছে, কথা কয় না, যত কান্না আছে, যত বলতে কি বাকি থাকে কোনটা, যত কান্না আছে আমার কান্দায়া নাও। ধরে নেন বাবা দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো আর এমনি এমনি কাঁদবেন না। আমার যদি বলেন এই মাওলানা ইউনূস কতক্ষণ কান্দো, আমি তো আর এমনি কাঁদুম না। কি করান লাগবো? কটা কিল দেওয়ান লাগবো, কথা কয় না, লাঠি দিয়ে আমার ফিটান লাগবো। কারণ আমি কাঁদবো আর ডলবো, আহারে আমারে মারছে, আমারে ফিটাইছে, আমারে কিলাইছে, কথা কয় না? আপনি দোয়া করছেন, আল্লাহ যত কান্না আছে আমারে কান্দায়া নাও। কেমনে কাঁদবা? আল্লাহ কাদার রাস্তা তৈরি করে দেয়। 4টে সন্তান, এর মধ্যে মাঝখানে সন্তানটা রাত্রে মরে গেছে। এখন জোরে জোরে কান্দে আর কয়, ভাই 4টে সন্তানের মধ্যে সন্তানটা বড় আদওয়ালা ছিল, ও আমার বেশি আব্বা আব্বা কইয়া ডাকতো, আমার বেশি উপকার করতো, খেদমত করতো, আমার সারা একটা মুহূর্ত চলতো না, কথা কয় না? এবার আবেগে কান্দে, কারণ আপনি তো চাইছেন যত কান্না আছে আমার কান্দায়া নাও। এক সপ্তাহ যাইতে না যাইতে মাও মরে গেছে। এবার কান্দে, আরে আমার দোয়ার সম্পদটা নাই, আমার দোয়ার সম্পদ চলে গেল। আর এক সপ্তাহ যাইতে না যাইতে আপনার বিবিও মরে গেছে, কান্নারও বাড়ছে। 30 বছর সংসার করলাম, বিবিটা কোনোদিন বেয়াদবি করে নাই, এমন একটা আদওয়ালা বিবি চলে গেল। আর এক সপ্তাহ যাইতে না যাইতে বাসারে আপনার একটা দোকান ছিল, যে দোকান দিয়ে আপনার একমাত্র রুজির উপার্জন হইতো, ওই দোকানটাও আগুন লেগে ফিরে গেছে। কান্না বাড়ে না কমে? কেন? আপনি তো বলছেন আল্লাহ যত কান্না আছে আমার কান্দাইয়া নাও। সম্পূর্ণ বয়ান দোয়া লইয়া, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন না? এইবার ইমাম সাহেব কয়, কি ব্যাপার আপনারা না প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তে দেখতাম, 15 দিন ধরে আপনারা দেই না কেন? উনি ভেটকি দিয়া কয়, নামাজ পড়িয়া দেখছি কোনো লাভ নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইমান আছে না গেছে? তার মানে দোয়া করে ইমান খুয়াইলো। আপনি আল্লাহর কাছে কেন চাইবেন? আল্লাহ যত কষ্ট আছে দুনিয়াতে দিয়া নাও। ধইরা নাম দোয়া কবুল হয়ে গেছে। কষ্ট কারে কয়? পেটের ব্যথা ভালোই হয় না একটা কষ্ট, মাথার ব্যথা ভালো হয় না একটা কষ্ট, পিঠের ব্যথা ভালো হয় না একটা কষ্ট, ছেলে কথা শুনে না একটা কষ্ট, মেয়ে কথা শুনে না একটা কষ্ট, বিবি কথা শুনে না একটা কষ্ট, চাকরি হয় না একটা কষ্ট, ব্যবসা দিছি লাভ হয় না একটা কষ্ট, কথা হয় না? আল্লাহ দেন, আপনি চাই আনছেন, কথা বুঝতে হবে। আল্লাহ দেন, আপনি চাই আনছেন, এই দোয়া তো আপনি করছেন। আল্লাহ যত কষ্ট আছে আমারে দাও,
যত কান্না আছে আমার কান্দাইয়া নাও। দোয়া পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়। বন্দা দোয়া কেমনে করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো দুর্বল, এলাকা আপনারাও কি দুর্বল? হ্যাঁ, ওয়া কিনা আযাবান নার। কেমনে দোয়া করবা? আল্লাহ নিজে তালিম দেয়। বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা শব্দের অর্থ কান্না। কান্না, কল্যাণ, কল্যাণ ভয় করে নাকি? হাসানা শব্দ তো কল্যাণ, শান্তি, ভালো। আল্লাহ কয় দোয়া করো, আল্লাহ তুমি আমারে কল্যাণ দাও, তুমি আমারে ভালো দাও, তুমি আমারে শান্তি দাও। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার শান্তি দাও। আল্লাহ কয় খালি দুনিয়ার জন্য বইলো না, ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমারে আখিরাতের কল্যাণ দান, আখিরাতের শান্তি দান, আখিরাতের ভালাই দান। আমিন জোরে কর না, আমিন কর না। আল্লাহ শিখায়, এই দুনিয়া পরীক্ষার জায়গা, উল্টাপাল্টা দোয়া করো না। তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার দুনিয়ারও শান্তি দান, আখিরাতের শান্তি দান। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান। আমিন কয় না? আমিন। আমি কই আল্লাহ আমার কান্দান না কেন আপনি? দোয়া হইল নি? দুনিয়াতে পরীক্ষার জায়গা। দুনিয়া কিসের জায়গা? আল্লাহ বলেন পরীক্ষা নেবই, তুমি পরীক্ষা চাইও না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব কয় পরীক্ষা করবই, তুমি পরীক্ষা চাইও না। এজন্য আল্লাহ দোয়া শিখাই দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ারও শান্তি দিও না, আখিরাতের শান্তিতে ফেলাইও না। আমিন কয় না? আমিন। শিখলেন তো? এবার দোয়া করবেন কিভাবে? আল্লাহ আমার দুনিয়া আখিরাত উভয় জনের কল্যাণ কামিয়াবি দান করো। আমিন কোন? আরো জোরে কোন? আর কোনদিন কবেন আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নেন? কবেন আর কবেন? আল্লাহ যদি কান্দানো শুরু করে ঈমান থাকবে? আরো জোরে কোন? থাকবে। এই দোয়া করা যাবে। একটা পয়েন্ট নিয়ে আসলাম, দ্বিতীয় একটা পয়েন্ট ওদের কাছে আনতো। আর কখনো দেখা হয় কিনা তো কইতেই না, কখন মরে যাই। পকেটে টাকা থাকলে বের করেন, বয়ান শিখাই দিয়েছে, নিমু না, ডর নাই, দিয়ে দিব না হুজুর। মাশাআল্লাহ 500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ কয় টাকা? আচ্ছা বলেন টাকাটা আমার না হুজুরের? এইবার ধরে নেন, বয়ান বুঝানোর ক্ষেত্রে বলতেছি, টাকাটা হুজুরের। ধরে নেন আমার পকেট খালি, এন্টি পকেট টাকা নাই, ধরে নেন। এখন আমার তো বরিশাল যেতে হবে, আমি দেখলাম হুজুরের কাছে টাকা আছে। আমি এবার কি বলবো, হযরত আপনার কাছে তো টাকা আছে। এক নম্বরে দোয়া করার সতর্কতা, এক নম্বরে দোয়া এই যে কর্ম কিভাবে সতর্কতা দেখাইলাম। 2 নম্বরে দোয়া চাওয়ার সতর্কতা। আমরা অনেক সময় ভুল করি, যেমন দেখবেন 10 কেজি জিলাপি লইয়া হুজুরের হাতে 500 টাকা দিয়ে এরকম কয়, হুজুর দোয়া কইরেন, আমার ছেলে অসুস্থ দোয়া কইরেন, আমার মেয়ে অসুস্থ দোয়া কইরেন, আমার আব্বা অসুস্থ দোয়া কইরেন। হুজুর যদি কই করব না কি হইবে? আমার খবর আছে, কথা বলা ঠিক, কথা বুঝাইতে পারতেছি না মনে হয়। আদেশ দোয়া কইরেন। এবার দোয়া কেমনে চাইবেন, এতক্ষণ দোয়া করার সতর্কতা দেখাইলাম। কেমনে করব? 2 নম্বরে কেমনে দোয়া চাইবো, চাওয়ার সতর্কতা। বুঝ জানান দোয়া কইরেন। এখানে অনেকেই চরমনার সারসিনার অথবা বিভিন্ন হক দরবারের মুরিদ আছেন, অনেকের পীর মুরিদি নাই। কেন? পীরের গিয়া কয় হুজুর দোয়া কইরেন, কথা কয় না, আদেশ করে। মুরব্বির আদেশ করে কখনো দোয়া নেওয়া যায় না। আদবে হেদায়েত হয়, বেয়াদবে বদনসিব কপাল পড়ে যায়। এবার দোয়া কেমনে চাইবেন? হুজুর দোয়া কইরেন না এমন না, টাকা তো হুজুরের আমার লাগবো, লাগবো কার? লাগবো টাকা তো হুজুরের, আমার বরিশাল যেমন লাগবো। হুজুর আপনার কাছে টাকা আছে দেখছি, দিলে ভালো হয়। হুজুর টাকাটা চাই, আমার টাকা নাই, বরিশাল হাইটে যাবো সম্ভব না। হুজুর গাড়ি ভাড়া যেমন লাগবো, আমার কিছু টাকা দিলে ভালো হয়, আমি আবার বরিশাল গিয়ে আপনাকে কোনো উপায় পৌঁছায় দেবো, কথা কয় না? যদি ওই টাকাটা ওনার বিবি সাহেবের জন্য বা ওনার সন্তানের জন্য ঔষধ কিনতে আনছিল, আমার চাহুনির মহব্বতে পইরা সন্তানের কথা ভুইলা আমার প্রেমে পইরা টাকা দিয়ে দেয়, এমন ঘটনা
হয় না হয় না? আমি তো না তাই কেন বলতাম, এই হুজুর কেমন হুজুর টাকা দেন, টাকা দেন, দেন। তো উনি বলতো কিরা দাওয়াত দিছে বেয়াদ্দপটারে, বেয়াদ্দপ মৌলবী, কথা বলে না। একই মানুষ একই জমান, চাহনির কারণে বেয়াদ্দপ হয়, বদদোয়া দেয়, আবার চাহনির কারণে টাকাও দেয়, দোয়াও দেয়, কথা ঠিক কিনা? টাকা হুজুরের লাগবো আমার, এই জন্য নরম হয়ে যায়, হুজুর চাই, দোয়া তো হুজুরের কাছে আপনার লাগবো, এই জন্য তো 10 কেজি জিলাপি আর 500 টাকা ওনার দিচ্ছেন, কথা কয় না? দোয়া তো হুজুরের কাছে কেমনে? হুজুর দোয়া চাই, আমার ছেলেটা অসুস্থ, দোয়া চাই, মেয়েটা অসুস্থ, দোয়া চাই, হুজুর দোয়ার দরখাস্ত রেখে যাই। আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়িরা আল্লাহর কাছে বলবেন, আমার কথা একটু আল্লাহর কাছে বললেন, কথা কয় না? ও মুরব্বী বাবা, দোয়া চাই, দোয়ার দরখাস্ত রেখে যাই, যখনই দোয়া করবেন আমার কথা একটু আল্লাহর কাছে বললেন, কথা কয় না? দোয়া কইলেন না চাই, কথার মধ্যে কি শালীনতা আইছে? কি আর ভালো লাগতেছে না? অনেক কথা ছিল জেনে কুলাইতেছে না, অসুস্থ তো, অনেক জ্বর কয়দিন পর্যন্ত, আজকে ভালো লাগতেছে, এই জন্য কিছু কথা বলতে পারতেছি, আল্লাহ যেন সহজ করে দেয়, আমিন কোন। তাহলে দোয়া কইলেন না দোয়া চাই? এই সবাই বলেন, সবাই বলেন, দোয়া চাই, দোয়ার দরখাস্ত রাইখা যাই। শেষ। এখন থেকে দোয়া কইলেন বলবো না, কি বলবো? দোয়া। এবার একটা গজল শোনাই দেই, অনেকে গজল গান, এই গজলটা একটু সংশোধন করে গাইয়েন, বিসমিল্লাহ। কষ্ট হয় না গো? এক কলি গাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া, খেয়াল করছেন? দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। উনি গজলের মধ্যে দুনিয়ায় কানতে চায়, আল্লাহ আমারে কান্দাইয়া নেন, কথা কয় না? কয়টা কম মলম এতটুকু ঘা সারা জায়গায়, কয় জায়গায় লাগাবো? দুনিয়াতে কি দুনিয়াতে নৌকা দাইয়া, দুনিয়ায় আল্লাহ যদি কাঁদানো শুরু করে, ঈমান লইয়া একজনও কবরে যাইতে পারবে না। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়ার কল্যাণ চাইবা, দুনিয়া কানতে চাইবা না। এবার কেমনে গাইবেন? আমি অনেকগুলো শিল্পী সংগঠন গিয়া বইলে আসছি, কেমনে গাইবেন একটা কলি শোনাই দেয়, কষ্ট না হইলে শোনাই। কষ্ট হয়? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া ও আখেরাতে আমাকে কাদাইও না, দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। ভালো হয় না? দুনিয়াতে নাও কান্দাইয়া না, এটা না, দুনিয়া ও আখেরাতে আমারে কান্দাইও না। আল্লাহ আমি দুনিয়ায় কানতে চাই না, আখেরাতেও কানতে চাই না। আল্লাহ দুনিয়ার কষ্ট চাই না, আখেরাতের কষ্ট চাই না, দুনিয়ার অশান্তি চাই না, আখেরাতের অশান্তিতে আমার ফেলাইও না। দুনিয়া বলেন, দুনিয়া ও এইতে ফেলাই দেন, দুনিয়া ও আখেরাতে আমাকে কাদাইও না। আবার দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। আমিন জয় কর না। দুনিয়াতে না, দুনিয়া আল্লাহ আমি দুনিয়ায় কানতে যেমন চাই না, আখেরাতেও কানতে চাই না, যেমন দুনিয়ার অশান্তি চাই না, আখেরাতের অশান্তিও আমি চাই না। আল্লাহ দুনিয়া আখেরাত উভয় জানেন আমার কল্যাণ এবং কামিয়াবি সব আমারে দান করেন, আমিন কর না। বয়ান এ পর্যন্তই। এবার যতক্ষণ বয়ান আপনাকে শিখাইলাম, কি শিখলেন? সব থেকে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম কি? এতক্ষণ দোয়া লইয়া বয়ান হয়েছে, তাই না? এবার দোয়া হবে, এমন মোনাজাত হবে না, দোয়া হবে। কিন্তু এই যে দোয়া করুন, বলেন আমার দোয়া কবুল হইবে, এই গ্যারান্টি কে দিতে পারবেন? আস্তে কয় দেখো নাই। আচ্ছা আপনারা দোয়া করবেন, আপনাকে দোয়া কবুল হইবে, এই গ্যারান্টি আমি দিতে পারবো? আশ্চর্য ব্যাপার, লম্বা সময় আলোচনা করলাম দোয়া লইয়া, দোয়ার বিকল্প কিছু নাই। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম কি? দোয়া। তাহলে এতক্ষণ দোয়া লইয়া বয়ান হইছে, আমি দোয়া করব এটা কবুল হইবে গ্যারান্টি আপনাদের কাছে নাই, আপনারা দোয়া করবেন এটা কবুল হইবে গ্যারান্টি আমার কাছে নাই। আজই ব্যাপার, তাহলে বয়ান শুনলাম কি? এবার আসেন নবীজির ফয়সালা দিয়ে বয়ান শেষ করতেছি।
এবার নবীজি ফয়সালা দেয়, দোয়া ছাড়া বিকল্প তো কিছু নাই। আমি দোয়া করুম, কবুল হইতেও পারে না হইতে পারে, 50-50। আপনি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও হইতে পারে, 50-50। নবী বলেন, আমি নবী তোমাদেরকে একটা ঠিকানা দিয়া যাই, যদি কষ্ট করে ওই পর্যন্ত যাইতে পারো, তামাম দুনিয়ায় কারো দোয়া যদি কবুল না হয়, আমি নবী গ্যারান্টি দিলাম তোমার দোয়া কবুল হবে। নবী ঠিকানা দিয়া যায়, যাও কষ্ট করে ওই পর্যন্ত যাও। কোন জায়গার ঠিকানা দেয়? সালাফিরের মাজারে, তালাফিরের মাজারে, ল্যাংডা ফিরের মাজারে, শালু ফিরের মাজারে। নবী কয় না, কোন পীরের দোয়া কবুল হইবে এমন গ্যারান্টি দুনিয়াতে নাই। এ জগতের মানুষ কোন পীরের বা কোন দরবারের ঠিকানা নবী দেয় নাই। নবী দুইটা ঠিকানা দিয়া যায়, যাও কষ্ট করে ওই পর্যন্ত যাও। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। বয় এই পর্যন্তই রে বাবা, আমি দোয়া করুম, আমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বাবা জগতের মধ্যে কারো মা যদি জীবিত থাকে, দে যুবকায় আমার সামনে তোর পাওটা এখানে তুইলা দে, তোর পাওটা আমি মৌলবী ইউনূসের বুকের সঙ্গে জড়ায় তোরে বুঝাই। জগতের মধ্যে দোয়া তোর মায়ের কাছে, দোয়া তোর বাবার কাছে রে যুবক। তোর চাকরি হয় না, মায়ের থেকে দোয়া লও, বাবার থেকে দোয়া লও। আল্লাহর কসম করে বলি, আমি মৌলবী ইউনূস আজকে এখানে বসছি, এটা আমার কারণে নয়, সব কিছু আমার মা বাবার দোয়া। জগতের মধ্যে মায়ের থেকে আপন কেউ নাই, এতটুকু বয়ান রাইখা গেলাম রে যুবক। মায়ের খেদমত করিও, বাবাকে আপন মনে কইরো, বুড়া মনে কইরা বাবারে অবহেলা কইরো না। যদিও বুড়া হয়, বোঝে না, বোকা পাগল যাই হয় না কেন, তোমার দোয়ার ফসল। ওই পাগল দোয়া করলে তোমার কাজ হবে, ওই বুড়া দোয়া করলে তোমার কাজ হবে। তোমার বাপ বোঝে না, বোকা, ওই বোকা দোয়া করলে তোমার কাজ হবে। আমার মতো হাজারো মৌলবীর দোয়ায় কাজ জানা হবে। তোমার বাবা যদি দোয়া করে, তার থেকে কাজ 1 কোটি গুণ বেশি হবে। বোকা মনে কইরো না, ওই বোকার দোয়াটা তোমার দরকার। পাগল মনে কইরো না, অবহেলা কইরো না, বুড়া মনে কইরো না। কথায় কথায় অনেক সন্তানরা বলে, আপনি বুড়া মানুষ, আপনি কি বোঝেন? না বাবা, এই কথা বাবারে বইলো না। বাবা যদি বুড়ো হয়, এটা তোমার দোয়ার ফসল, আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কন। কারণ কবি বুঝায়, মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতন আপন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে বনে থাকে বনবাদুরি। সাউ জলে তার বুকে, তেমনি মায়ে সাউ সরে না পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা। সায়ের খাওয়া যেমনি করে কবুতর তার সায়ের খাওয়ায়। আল্লাহ আল্লাহ। এজন্য মাকে অবহেলা কইরো না। জগতের মধ্যে মায়ের থেকে আপন আর কেউ হয় না। কবি বুঝায়, মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতন এমন আপন এই ভুবনে নাই। মায়ের মতো আপন আর পাইবে না। এ জগতের মানুষ বনে থাকে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, তেমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। অনেক বয়ান করছি, হাকিকত বুঝি নাই। মায়ের কলিজাটা কেমন হয় শুনে নাও। আল্লাহ যখন আমাকে 2 সন্তানের পর 3য় সন্তান দান করলো, ওই দিন বুঝলাম মায়ের প্রতি এমনি তো ভালোবাসা আছে। ওই দিনের পর থেকে ভালোবাসা আরো বেড়ে গেল। যখন সন্তান দুনিয়াতে আসবে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সন্তানের মাথা উপরে পা নিচের দিকে। আগের 2 সন্তান তো স্বাভাবিক দুনিয়াতে আসছে। এবার ডাক্তার বলে, হুজুর অপারেশন না করে কোনো উপায় নাই, সন্তানের মাথা উপরে পা নিচের দিকে। ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসলাম, সবাই পরামর্শ দিল, এখন আর গুনাহ হবে না, এখন অপারেশন করানো যায়। অপারেশনের সিদ্ধান্ত নিয়ে গেলাম। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলতেছে, হযরত বড় দেরি হয়ে গেল, এবার একটা বনসই দেন। কেন ভাই আবার বনসই কেন দিতে হবে? হুজুর ডাক্তারি সায়েন্স মতে দেখি হায়াত মওতের মালিক তো আল্লাহ। আমাদের ডাক্তারি সায়েন্স মতে দেখি 2 জনের 1 জনকে বাঁচানো যাবে, 2 জন বাঁচানো যাবে না। আপনি যদি গাছ চান ফল হারাবেন, যদি ফল চান তো গাছ হারাবেন। তার মানে মা চাইলে সন্তান পাবেন না, সন্তান চাইলে মা পাবেন না। এর উপরে আপনি একটা স্বাক্ষর দেন। সবাইকে নিয়ে বসলাম।
ডাক্তার বলতেছে কি করব, সিদ্ধান্ত দাও। সবার পরামর্শ একটাই, হায়াত যদি না থাকে সন্তান চলে যাক, ওর মাকে বাঁচানো দরকার। সিদ্ধান্ত নিয়ে যখন রওনা করলাম, বিবি আমার হাসানি দিয়া ডাক দিল, স্বামী আমার কই যান? ডাক্তারের কাছে যাই, আমার কাছে আসেন। কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত হলো হায়াত যদি না থাকে সন্তান চলে যাক, তোমাকে বাঁচানো দরকার। বলতে দেরি আমার হাত খান খপ করে টান দিয়া ধরছে, হাত খান ধরে ধরে একটা চিৎকার দিছে, না! চিৎকার দিয়ে আমার জড়ায় ধরে কয়, স্বামী আমার, জগতের সব সিদ্ধান্ত মেনে নেওয়া যায়, আমার সন্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মেনে নেব না। আমাকে নিয়ে চলেন, আমি পর্দার আড়াল থেকে ডাক্তারের সাথে কথা বলবো, আমি নিজে স্বাক্ষর করব, আমার জীবন লাগবে না, আমার সন্তানের যেন ও জগতে কোনো ক্ষতি না হয়। তাকায় রইলাম, তুমি যদি মইরা যাও সন্তানটা কে লালন পালন করবে? আমার কয় জানি না, 10 মাস ও আমার গর্ভে বৈশা আমার সাথে কত যে দুষ্টুমি করছে আপনি জানেন না। আমার জীবন লাগবো না, আমি নিজে স্বাক্ষর করব। আমি বললাম কি ব্যাপার, এমন করো কেন? আমি আমার সন্তানের মা আপনি না, আপনি বাবা, মায়ের দরদ কোনোদিন আপনাকে বুঝানো যাবে না, স্বাক্ষর করে দিয়া দিলাম, তাইলে যাও। আল্লাহর উপরে হাওলা করে ছাইরা দিলাম, আল্লাহ যেন তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দেয়। অপারেশনের জন্য রওনা করলাম, আমারে আবার ডাক দিল, স্বামী আমার, আমার কাছে আসেন। আমি কাছে গেলাম, ওর হাতখানা আমার মাথায় ঠেকাই দিল, ঠেকাই কান্দে আর কয়, স্বামী আমার মন বলে আমি বাঁচবো না, আপনার সাথে আর দেখা আমার হবে না। চাবিটা ধরাই দিয়া বলে, সংসারের চাবি দিয়ে গেলাম, সাজানো সংসার রাইখা গেলাম, আমার মাথায় হাত দিয়ে আমাকে একটা ওয়াদা দেন। কি এমন ওয়াদা? এমনি বড় মাথায় হাত দেওয়া লাগবে না, না মাথায় হাত দিতে হবে। স্বামী আমার, আপনার বয়স কম, আমি মইরা গেলে আপনি বিবাহ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে স্বামী আমার মাথায় হাত দিয়ে একটু ওয়াদা দেন। কি ওয়াদা? এই কথা বললাম, 2টা সন্তানদের টান দিয়া কাছে আইনা আমার হাতের মধ্যে ধরাই দিয়া কয়, আমার ওয়াদা দেন, আমি মইরা গেলে ওদেরকে মায়ের আদর থেকে বঞ্চিত করবেন না, আপনি মা, আপনি বাবা হয়ে যত্ন করবেন। স্বামী আমার, এই সন্তানগুলো আস্তে আস্তে বড় হবে, আপনি বিবাহ করলে আপনি কিন্তু বিবি পাওয়া যাইবেন, আমার সন্তান মা পাবে না। ওরা যখন আস্তে আস্তে বড় হইয়া সামনের দিকে তাকায় ডাক দিবে, মা, দেখবে মা বলে ওদের জগতে কেউ নাই, পিছনের দিকে ডাক দিবে, মা দেখবে কোলে নিয়ে আদর করার মতো কেউ নাই, আপনার মধ্যে মা, আপনার মধ্যে বাবা তালাশ করবে। ওয়াদা দেন আমার সন্তানদেরকে কোনো কষ্ট দিবেন না। তাকায় রইলাম, মালিক আমার কত কিছু না বলতে পারতো, কোনো কথা না, শুধু আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। জগতের মধ্যে এর নাম মা। মায়ের 2টা কান্না হয়, 2 কান্না মায়ের, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না হয়। দেখবা যে দিন সন্তান বিদেশে যায়, ওই দিনও মা কান্দে, 3 বছর আমার সন্তানের চেহারা দেখবো না, এই কষ্টে কান্দে। ইয়ার পরে দাঁড়াইয়া কত দেশে যায়, তখন দাঁড়ায় দাঁড়ায় দেখতাম কত সন্তান বিদায় দেওয়ার জন্য মা যায়, বাইরে ডাকে, ও আম্মা চলো না, ভাইয়া তো চলেই গেছে। মা দেখি গ্লাসের ফাঁক দিয়ে টাকা ডাকতে, না ওই তো আমার সন্তানদের এখনো দেখা যায়। সবাই যায়, মা যায় না, আসল দিয়া মুখখান ঢাইকা ফোপায় ফোপায় কান্দে। 3 বছর পরে যেদিন সন্তান দেশে ফিরিয়ে আসে, ওই দিন ভাই দৌড়ায় যায়, আমার জন্য কি আনলা? সন্তান দৌড়ায় যায়, আব্বু আমাদের জন্য কি আনলা? বিবি দৌড়ায় যায়, আমার জন্য কি আনলা? একমাত্র মা চেহারাটার দিকে তাকায় থাকে, আমার ছেলেটা সকালে নাস্তা করে নাই, আমার ছেলেটা বুঝি দুপুরে এখনো খায় নাই, আমার ছেলেটা বুঝি কালো হয়ে গেল, আমার ছেলেটা বুঝি শুকিয়ে গেল। মায়ের চোখে সবসময় সন্তানের নজর পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম মা।
দোয়া লয়া বয়ান হইছে, যদি কারো দোয়া দরকার হয় যুব সমাজের মাহফিল, তোমাকে পায়ে হাত দিয়া বইলা গেলাম, দোয়া আমার কাছে না, যেহেতু প্রধান অতিথি তোমরা বানাইছো এই জন্য আমাকে দোয়া করতে হবে রে ভাই, কিন্তু আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। যদি মা জীবিত থাকে মায়ের পায়ে হাত দিয়া মাপ চাই লইও, আর বইলো মা তোমার বরকতি হাত দুইটা আমার মাথায় তুইলা দাও, আল্লাহর কসম করে বইরা যাই, মায়ের যদি হাত তোমার মাথায় লাগাইতে পারো, আল্লাহর কসম দুনিয়াতে তুমি যেই দোয়া করবা আল্লাহ কবুল করে নিবে। 2 নম্বরে বাবা, এরা যুবক ভাই, অনেক যুবকরা দৌড়ায় আসছিল, তোমরা মাহফিল দিছো, দোয়া চেয়েছো, দোয়া করি রে ভাই, তবে যাদের বাবা আছে মনের কষ্ট, বাবা শব্দটা নিতে পারি না কেন জানো? তোমরা বাবারে বাবা কইয়া ডাকো, আমি আমার বাবারে বন্ধু কইয়া ডাকতাম। এত মহব্বত, এত সম্পর্ক জগতের মধ্যে আর কারোর সাথে ছিল না। জানো দাড়ি পাইকা গেল, অল্প দিন পর তো মেয়ে বিবাহ দেব, আজ পর্যন্ত কারোর সঙ্গে বন্ধুত্ব করি নাই, কেন? আব্বারে বন্ধু বলে ডাকতাম। জগতের মধ্যে এমন ভালো বন্ধু মেলে না, এমন ভালো বন্ধু হয় না। আজ তোমাদের এখানে আসছি, বাবা যদি জীবিত থাকতো বাবা আমার সাথে আসতো। যদি কোনো মাহফিল কইরা রাত্রে বরিশাল যাইতাম, ওই মাহফিলে বাবা আমার সাথে আসতো। কেন জানো? বাবা ছিল আমার বন্ধুর মতো, এত সম্পর্ক, এত ভালোবাসা। আজ এই চেয়ার দিছো তোমরা, এই চেয়ার আমার কারণে না, আমার বাবার দোয়া। বাইতুল্লাহর গিলাপের সঙ্গে মাথাটারে ঠেকাইয়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি বাপ হইয়া সন্তানটারে তোমার পর্যন্ত লইয়াইছি, আল্লাহ তুমি আমার সন্তানটারে ইজ্জতের খানা খাওয়াইও, সম্মানের চেয়ারে বসাইও। এই যে চেয়ার বাবার দোয়ার কারণে, জানো রে ভাই, এত ভালোবাসা ছিল। যদিও টুপি কিনতাম, এক রঙের 2টা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবিও যদি বানাইতাম, এক কাপড় দিয়া 2 পাঞ্জাবি বানাইতাম, একটা বাবার একটা আমার। যদি জুতাও কিনতাম, এক রঙের 2 জোড়া কিনতাম, একটা বাবার একটা আমার। যদি লঙ্গিও কিনতাম, এক রঙের 2 লঙ্গি কিনতাম, একটা বাবার একটা আমার। বাবা কোনোদিন নতুন লঙ্গি নতুন জামা পরে নাই, আমাকে বলতো 1 সপ্তাহ গায়ে দিয়া তারপর আমারে দিবা। মা একদিন বলে শরম করে না ছেলেটা গায়ে দিবেন, আপনার যদি শরম করে না। দেখি বাবার চোখে পানি, বাবা কাঁদে আর বলে আমার শরম বুঝি না। আমার সন্তানটা যখন 8-10 দিনের সফরে যায়, ওর পাঞ্জাবিটা যখন আমি গায়ে দেই, আমি ওর ঘেরান পাই, ও যত দূরে যায় আমি মনে করি আমার ইউনুস আমার কাছে আছে। এত ভালোবাসা, এত সম্পর্ক, জগতের মধ্যে এমন বন্ধু আর মিলে না। এই জন্য বাবার দোয়া নাও, আল্লাহর কসম করে বলে যাই, আর কোনোদিন দেখা হয় কিনা জানি না, হায়াত ফুরাও যাইতে পারে। আজকের বাবা মার থেকে যদি দোয়া নেওয়ার মতো ওয়াদা করতেই পারো, আল্লাহর কসম এই দোয়া আজকের আর বিফলে যাবে না। জানো বাবার দোয়ার কারণে কত দূর যাওয়া যায়। আমি ইউনুস দেখার জন্য যত চেষ্টা করছি, আল্লাহ আমারে তত দূর নিয়ে আসছে। এত সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল। মারা যাওয়ার আগেও নাকি আম্মা বলছে, বারবার শুধু আমার নাম ধরে ডাকছে। আমি অসুস্থ হয়ে গেল, বাবার জন্য ঔষধ আনতে গেলাম, একটা ঔষধ নিলাম, বাকিটা নিতেছি। আমার ছোট বোন ফোন দিছে, ভাই তুই কোথায়? আমি বলি আব্বার জন্য ঔষধ নিতেছি। আমার কয় বাসায় আসো, ঔষধ লাগবে না, বাসায় ফিরিয়ে আসো। বুঝা ফেলাইছি আমার দোয়ার ফসল নাই, আমার দোয়ার সম্পদ নাই। দৌড়ায় বাসায় গেলাম, গিয়া দেখি বাবার মাথার নিচে বালিশ নাই। চিৎকার দিয়ে বসে গেলাম। মা আমার কাছে বলে এত দেরি করলি কেন? মারা যাবে তখনও বারবার জিগায়, এখনো ইউনুস আসলো না। এত সম্পর্ক, মারা যাওয়ার আগেও বারবার বলে না, কি যে বইলা যাইতো জানি না। এত ভালোবাসা। বাবাকে দাও, বাবাকে দাও, যদি নাও খাও বাবা কোনোদিন তোমারে ভুলবে না। বাবার ওসিয়াত ছিল আমি যেন জানাজার নামাজের ইমামত করি। জানাজার নামাজে দাঁড়াইছি তো 4 বার অজ্ঞানে পড়ে গেছি। যখন আল্লাহু আকবার বলবো, হঠাৎ দিলে খেয়াল এই তো বন্ধু বিদায় হয়ে যায়, আর কোনোদিন তো দেখা হবে না, আর কোনোদিন আমাকে ফোন দিবে না। এ যুবক জানো, 2টা বাদলি ফোন দিত, বাবা খানা খাইছো কিনা। 5টা বাদলি ফোন দিত, বাবা নাস্তা করছো কিনা। রাত 12টা বাদলি ফোন দিত, বাবা শরীরটা কেমন। যদি বলতাম বাবা আজকে কিন্তু বরিশাল আসবো, সারা রাত ঘুমাইতো না, আধা ঘন্টা পর পর ফোন দিত। একদিন রাগ করে বললাম এত ফোন দেওয়ার দরকার নাই, আপনি ঘুমায় যান, আমি আইসা আপনারে ফোন দেব। বাবা মারে বলে বাবা রাগ কইরো না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় তাকায় কাঁদবা, তোমার বাবা বইলা তোমাকে ডাক দেওয়ার কেউ থাকবে না।
এত সম্পর্ক বাবার সঙ্গে লাগা দাও আল্লাহ। যাদের আব্বা নাই আমার মতো আব্বার কবরের আযাব গুলো মাফ করে দাও। যাদের বাবা জীবিত আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও দাও। প্যারালাইসিসের রোগী ছিল, মাঝে মাঝে কনকনে শীতের মধ্যে যায় দেখতাম কেসিকেটের গোড়ায় একটা চাবি লইয়া চেয়ারে বসে ঠুকঠুক করে কাঁপে। ও বন্ধু, এত রাত পর্যন্ত কেন কষ্ট করলাম? আমার দিকে তাকাইয়া মুখটা বাঁকা করে বলতেছে, বাবা অনেক কষ্ট করে আসতেছো এই জন্য বৈশা রয়েছি। কেসিকেটের গোড়ায় যদি কষ্ট হয় এই জন্য ডাক দেও না লাগে বৈশা রয়েছি। আজ বাবা না, আমি গিয়া কত ডাকাডাকি করি, খোলার মানুষ মেলে না। এ যুবক ভাই, এখানে যদি কারো বাপ থাকে, এই মাজলিসে কারো বাবা আছে, এমন কারা কারা একটু দাঁড়াও না, এমন কারা কারা একটু দাঁড়াও, দোয়া করে দিয়ে যাবো তোমারে। এই মাজলিসে বাবা আছে কার কারা একটু দাঁড়াও। এই মাজলিসে তোমার বাবা আছে, এই ময়দানে তোমার আব্বা আছে, এই ময়দানে তোমার আব্বা আছে, এমন কারা কারা একটু দাঁড়াও। বসো না, এই ময়দানে কাদের আব্বা আছে দাঁড়াও। তোমরা তোমাদের আব্বার জন্য দাঁড়াইছো, আমার বুকটা ভাইটা যায়। জানো প্রায় 3 বছরের কাছাকাছি আব্বারে হারাইলাম। কেউ বইসেন না, আব্বারে হারাইলাম 3 বছরের বেশি হয়ে গেল। এখনো কবর জিয়ারত করতে আমার বাবার কবরের কাছে যাইতে পারি না। কেন? যখনই মনে পড়ে আর পারি না, অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন বাবা হারাইয়া পথে পথে জংলায় জংলায় কান্দি, বাবা আসে না। আমার মতো বাবা হারা কাঁদলে তো কাজ হবে না। এই মাজলিসে যদি বাপ থাকে, পারবানি বাবা, এরে ভাই যাও বাবার কাছে যাও, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সন্তানগুলোরে কবুল করো। বাবা কই আছে একটু খুঁজে নাও না, যাও না বাবার কাছে, আল্লাহর কসম করে বলি। বাবার পাও দুইটা জড়ায় ধরো, বাবার বুকের মধ্যে মাথাটা রাখো, দেখো কি শান্তি। বাবার বুকটার মধ্যে মাথা রাখো, বাবার বুকের লগে মাথা লাগাও, দেখো কি শান্তি। জগতের প্রেসিডেন্ট হইলে শান্তি পাইবে না, এমন শান্তির একটা জায়গা কই খুঁজুরে ভাই। যাও না বাবার কাছে, বাবা কই আছে, যাও। আমার মতো বাপ হারাইয়া খাটিয়ায় কান্দে লইয়া কানলে আর কাজ হবে না। যাও না, নাই, খোঁজো বাপ কই আছে, খুঁজে নাও, যাও খুঁজে নাও, বাবা কই আছে খুঁজে নাও। আমার মতো যাদের বাপ নাই, দেখো কান্দে চোখে পানি, বাবার কাছে যাইতে পারবে না। আল্লাহ আমাদের সকলের বাবাকে তুমি মাফ করে দাও, আমিন কর না। বসেন বসেন। এই আমার মতো আব্বা যাদের নাই তো নাই, হারাই হয়েছে, কাঁদুন তো আর পামু না। এখনো বাবার রুমে যাই না, কষ্ট লাগে, তাকাইলেই কষ্ট লাগে। কেন জানেন? যখনই সফরে বের হইতাম বাবার কাছে যাইতাম, প্যারালাইসিসটা রুগী তো, আব্বু মাহফিলে যাইতেছি, তা আমার ডাকতো, হাত তো অবাস, দুর্বল হাত আমার মাথায় দিয়ে দোয়া কর, যাও যাও। আমি দোয়া করে দিলাম, যাও। পথে আপনাদের দোয়ার বরকতে চলতেছি। কত ডাকাতি হয়। এক মাহফিল থেকে আসতেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আগের গাড়িও ডাকাতি হয়েছে, পরের গাড়িও ডাকাতি হয়েছে। আমার গাড়ি ডাকাতরা সালাম দিয়ে ছাইড়ে দিছে। তো ড্রাইভার বলে, হুজুর বুঝলাম না, আপনার কাছে তো টাকা আছে, ওরা জানে মাহফিল করে আসছেন, নগদ টাকা, আপনারা ডাকাতি করলো না, সালাম দিয়ে ছাইড়ে দিলাম। কিন্তু তুই বুঝবি না, এটা বাবার দোয়া। ওই যে দুর্বল মাথায় দিয়ে বলতো, যাও, কোনো বিপদ তোমার মাথায় লাগবে না, আল্লাহ তোমার হেফাজত করবে। দুর্বল মন নিয়ে আপনাদের কাছে আসি, আমার এই দুর্বল হাত এখন আর মাথায় লাগে না। অনেক দুর্বল থাকে, গাড়িটা জোরে চালাইলি ড্রাইভারকে ধমকাই, জোরে চালাইস না, আমার দোয়া নিয়ে আসতে পারি নাই তো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমার মতো যাদের বাবা নাই, দোয়া করি আল্লাহ যেন সকল আব্বাদের কবর আযাবকে মাফ করে দেয়, আমিন কর না। আব্বা আছে কার কার, হাত তোলেন তো। আল্লাহ যাদের বাবা আছে হায়াতে বরকত দিয়ে দিয়েন, হাত উঁচু করো, দোয়া করো। যাদের আব্বা জীবিত আছে হাত নামান। সর্বশেষ 2টা নসিহত দিয়ে যাইতেছি, যদিও লম্বা সময় আলোচনা করছি, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতেছি। আব্বা যাদের আছে, এই দোয়া তো করুন, কবুল নাও তো হইতে পারে, কিন্তু কবুলিয়ত একটা গ্যারান্টি দেওয়া যায়। আব্বা আছে না, আজকে রাত্রে আব্বার কাছে গিয়ে বসবেন। এই আমার দায়িত্ব বইলে যাওয়া, আপনি খাইলে আপনি মজা পাবেন, না খাইলে আপনি মজা পাবেন না। বাবার কাছে এই শরম করে, বাবার কাছে মাপ চাইতে কথা না, শরম করে। বাবা তো সোজায় ঘুমাবে, তেলের বোতলটা নিয়ে বাবার মাথার কাছে বসবেন। আব্বা আপনার খেদমত করতে পারি না, এতদিন মাফ করে দিয়েন। হাতে তেল লইয়া তালুতে দিবেন, পায়ের তলায় দিবেন, আল্লাহর কসম দেখবেন বাবার গাল পাইবেই পানি পড়ে। দেখো জগতের মধ্যে নিরঙ্কুশ ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এটা স্বার্থের জন্য না। তুমি খাওয়াইলেও তোমার জন্য দোয়া করে, তুমি না খাওয়াইলেও তোমার জন্য দোয়া করে। দেখবা হাজার অন্যায় করবা, খালি পাও ধরে দেখো, তোমার থেকে বাপ বেশি কান্দে, মা বেশি কান্দে।
এই ভুইলা কার পাগল হইছো দুনিয়াতে? কার পাগল? বল পাগল হইছো? তুমি মরলে আরেকবার লাগে ভাইকে যাইবো। মা বাপরে ভুইলো না, আল্লাহ কবুল করেন, আমিন কর। পারা যাবে না? বাবার মাথায় তেল দিয়ে দিব, পায়ের তলায় তেল দেবো, পাউডার একটু মালিশ ই করে দেবো, মেসেজ করে, আপনি ঘুমান, আমি পাও মেসেজ করে দিই, পাও চিপে দিই। পারা যাবে? দেখি যে হ্যাঁ বাবার দোয়া নিমু, এখন থেকে বাবার খেদমত করবো, এমন কারা কারা হাত তোলো। এইবার দেখা যাক খেলা। হ্যাঁ, আসল দোয়া কারা চায়? আব্বার খেদমত করবো ইনশাল্লাহ। আজকে রাত্রে ইনশাল্লাহ বাবার মাথায় তেল দিয়ে দেবো। পায়ের হাত হাত হাঁটো হয় কেন? হ্যাঁ, উঁচু হবে। দোয়া যার লাগবে, যার দোয়া লাগবে, এবং তার জন্য যে হ্যাঁ আমার দোয়া লাগবে, মানবী তোমার থেকেও দামি চেয়ার আমি চাই, এই চেয়ারটা বাবার দোয়ার মধ্যে আছে, তুমি বাবার দোয়া নাও, বাবার দোয়া নাও। মাথায় তেল দিয়ে দেবো, পায়ের তলায় তেল দিয়ে দেবো, পাউডার একটু মেসেজ করে দেবো। পারা যাবে? আওয়াজ দাও, পারা যাবে? আমি দোয়া বলে দিলাম, হাত নামান। আমার মা আছে, এমন মা আছে কার কার? হাত তোলেন তো। আম্মা, মা মা বাইসে আছে? আল্লাহ যাদের মা বাইসে আছে হায়াতে বরকত দিয়া দেন। আজকে রাত্রে একটা আমল দিয়া যায়, হাত নামান। বাসায় যাবেন না? বাসায় গিয়ে তো আম্মারে পাবেন, ডাক দিন, মা 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 আমার কাছে আসো তো মা। ডাক দিয়ে দেখেন মা পাগল হয়ে যাবে। আমার মা, আমি দূরে এই বছর প্রত্যেক বছর তো 10-12 দিনের সফরে বেরোইতাম, এই বছর মা নিষেধ করছে 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের বেশি আমার থেকে দূরে যাইবা না। কেন? তুমি আমার অক্সিজেন, তোমার না দেখলে আমি অসুস্থ হয়ে যাই। মা বলতেছে, এই যে আপনাদের এখানে আসছি না, চোখ বড় হয়ে গেছে, এই কয়দিনে লেগে যাও। মা, রাত্রি বরিশাল বাসায় ফিরবো, আমার কালকের মাহফিল যদি উত্তরবঙ্গে, আমাকে শুধু মায়ের জন্য যেতে হবে। আবার জুমার দিন কালকে সকাল সকাল রওনা করে আমাকে আবার সেই মাহফিলে যেতে হবে। এখান থেকে চলে যাব, মার চোখ বড় হয়ে গেছে, বাবা মার দম বন্ধ হয়ে যেতেছে। তুমি দূরে যাও না। মা, আমি রাত্রে ফিরবো। আবার স্বাভাবিক হয়ে গেছে। মায়ের অক্সিজেন আমি, আমার অক্সিজেন মা। মা না দেখলে যেমন আমি পাগল হয়ে যাই, আমার না দেখলেও মা পাগল হয়ে যায়। যেমন দোয়া চাই। আব্বারে হারাইছি 3 বছর, শোক এখনো কাইটে উঠতে পারি না, এখনো পারি না। আব্বার রুমে যাই না এখনো, আব্বার কবরের পাশে আমি যাই না, ওই দূর থেকে দাঁড়াই দেখে আসি, কাছে গেলে বেহুশ হয়ে যাই। এই অবস্থায় যদি মা চলে যায়, আমি পাগল হয়ে যাবো। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ জানো। আল্লাহ যেন মাকে সুস্থ বানায় দেন। অনেক অসুস্থ, অনেক ব্রেন ডিস্টার্ব করছে আব্বা মারা যাওয়ার পরেই, অনেক অসুস্থ। মায়ের পায়ে হাত দিলে কি যে শান্তি লাগে বুঝাইতে পারি না কাউরে। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন। এমন মা যাদের ঘরে আছে, কপাল ভালো হইলে বুঝবা তোমরা। রাত্রে গিয়ে মা আমার কাছে বসো, মায়ের কাছে বসাইবা আজকে। ও মা, আমার বয়স যখন 6 মাস ছিল, এই কনকনে শীতে সবাই ঘুমাইছে। ও মা, আমি যখন রাত 2:30-3টায় ঘ্যা ঘ্যা করে কাইন্দে উঠছি, মা তুমি ঘুমাও নাই? ল্যাপ কম্পিউটার ফেলাইয়া আমার জন্য লাকড়ি দিয়া সুজি পাকাইছো। ও মা, খাইতে চাই না, লাথি দাও নাই, কিল দাও নাই, ঘুষা দাও নাই, লাথি দাও নাই মা। ও মা, বুকের সঙ্গে আগলাইয়া চামচ দিয়ে আমাকে সুজি খাওয়াইছিলাম মা। ও মা, বসো না, একটা লোকমা তোমার আজকে খাওয়াই দিম। পারা যাবে? পারা যাবে? আসতে পারে, পারা যাবে? এই নিজের মায়ের খাওয়াই দিব একটা লোকমা করে। কে কে নিয়ে করতে পারি? রামবাস দেখি না, দোয়া কার কার লাগবো, কার কার দোয়া লাগবো, কার কার লাগবো দেখা যাক। এই মায়ের খাওয়াই দিব, বারণ তো ছাড়া আসতে কয় ইনশাআল্লাহ। দেখো আসতে কয়, মায়ের খাওয়াই দিব, বলা যাবে তো? আল্লাহ কবুল করেন, হাত নামান। এবার যাদের আব্বা আম্মা নাই, আপনারা কি করবেন? আপনাদের জন্য 2 নসিহত। মা বাবার নামে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আমিন কর না। 2 নম্বর, মা বাবার নামে সদকা করবেন, দান করবেন, এই সওয়াব মা বাবা কবরে পাবে। সর্বশেষ নসিহত, এখানে আব্বা আম্মা আছে অথবা নাই, উভয়ের জন্য নসিহত। দোয়া করুন যেন আব্বা আম্মা বাইসে আছে, আল্লাহ হায়াত আরো বাড়ায় দেন, আমিন কর না। মইরা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলটা এভাবে চলমান থাকবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজ দাও। এবছর বন্ধ হয়ে যাক, আর দরকার নাই, চলবে চলবে। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চাই? নারে তাকবীর। হ্যাঁ, তুই চলবে না তো আমার মতো, সবাই চাই যে মাহফিলটা চলুক। হাত নামান। আগামীতে কে বাঁচি কে মরি তো বলতে পারি না, দোয়ার একটা ফসল রাইখা যাই ইনশাআল্লাহ। এই মাহফিল আগামীতে চলবে, আমি থাকি আর না থাকি, এইরকম একটা ন্যায় এখন করে যাই। বাঁচলে হবে, না বাঁচলে কবরের জন্য আমার দোয়া যায়, আল্লাহ কবুল করেন, আমিন করেন। দেখতে চাই একটা বন্দা এমন। আজকে এখানে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে আমরা শান্তিতে বসছি, আমি দোয়া করুম এমন একটা প্যান্ডেল আগামীতে যারা বানাই দিবে, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথা আর দোয়া দুপুরে থাকবে, আল্লাহ যেন আরশের মতো একটা প্যান্ডেল বানাইয়া ওই প্যান্ডেলের মধ্যে ছায়া দিয়া তার আব্বা আম্মা সব আল্লাহ ব্যবস্থা করে দেয়। একটা কবুলিয়াত দোয়া কে নিবেন? আগামীতে প্যান্ডেল খরচটা দিবেন, দেখতে চাই। হাত আল্লাহ দিয়া ধন তো বুঝে মান,
আইরা নিতে কতক্ষণ বেশিক্ষণ লাগে না, এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা মায় অসুস্থ হইলে ডাক্তার দেখাইতাম, আব্বা অসুস্থ হলে ডাক্তার দেখাইতাম। আব্বা যদি বলতো আমার 10,000 টাকা দাও, দিতাম না? আব্বা যদি বলতো, আমার বাপ যদি বলতো বাবা আমার 10,000 টাকা দাও, আমি দিতাম না? এই মা বাবার নামে দান করুন, আগামীতে এই প্যান্ডেল খরচটা দিবেন, এমন কে আছেন? কে আজকের বয়ান এক মাহফিল আপনাকে কইয়ে দিলাম, আর দেখা হয় কিনা জানি না। যুবকদের মাহফিল, আনন্দের সাথে অসুস্থতা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো মাফ করে সঠিকগুলোকে সঠিকভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, দোয়া হইতেছে। আম্মাজিদের কাছেও আমরা দোয়া চাই, আম্মাজিদের জন্য দোয়া করব। আল্লাহ যাদের চেষ্টায় মেহনত আর্থিক সহযোগিতা এই মাহফিল হয়েছে, আল্লাহ যেন সবার দোয়াকে কবুল করেন। ও প্রবাসী, হ্যাঁ শোনেন, এখানে তো লেখছেই ওনারা যে মাইসপাড়া এলাকাবাসী, প্রবাসী ও যুব সমাজ। এই মাইসপাড়া এলাকাবাসী ওনারা আমাকে বারবার বলতেছিল যে এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতা করছে আমাদের, আলহামদুলিল্লাহ কর না। ওনারা আপনাদের জন্য যে এখনো দোয়া চাই, এলাকাবাসীর জন্য দোয়া, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে। প্রবাসী যারা আছে, আল্লাহ প্রবাসী জীবনকে নিরাপদ সহজ বানায় দেন। পাশাপাশি যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ এই যুব সমাজকে মদিনার যুব সমাজ বানায় দেন, আমিন বল না। আখলাক ওয়ালা বানায় দেন, নামাজি বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি জামাতে যেন আদায় করতে আল্লাহ কবুল করেন, মা বাবার খেদমত করার সন্তান বানায় দেন। এখানে অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে সভাপতি আছেন, পরিচালনায় যিনি ছিলেন কারি হযরত মাওলানা হোসেন আহমেদ সাহেব সহ আরো অনেকে আছেন, ওই অনেকের নাম তো আছে, জুরবেল মাতুব্বার, করিম মাতুব্বার, রাসেল কাজী সহ অনেকে যারা আছেন, যারা কমিটির মধ্যে আছেন, বাহিরে আছেন, সহযোগিতা করছেন, করবেন, করতেছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। পাশাপাশি আপনাদের কাছে আমার আব্বাজান রহমতুল্লাহর জন্য দোয়া চাই। আজকে যে শুনছেন না আমি চেয়ারম্যান হয়েছিলাম এত বেশি ভোট পাইয়া, সব আব্বাজান রহমতুল্লাহর কারণে। যেখানে গেছি আমার কেউ চেনে না, এই আমাকে আব্বাজানকে সুবি সাহেব চাইছে চাটাও, সুবি সাহেব চাইছে চাটাও। এজন্য আব্বাজান রহমতুল্লাহর জন্য দোয়া চাই, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কেন আব্বাজান রহমতুল্লাহর মিশন ছিল সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। আপনারা যা হাদিয়া দেন না, ওইটা নিয়ে আব্বাজানের হাতে দিতাম। আব্বাজান গুনতেন অসুস্থ দুর্বল হাত দিয়া, এরপর টাকাটা 3 ভাগ করতেন। 1 ভাগ টাকা দিনের রাস্তায় দান করতেন, 1 ভাগ টাকা গরিবরে দিতেন, আর 1 ভাগ টাকা আমার দিয়ে বলতেন না বাবা এটা তোমার, এটা তুমি খাই। এই বন্টন আব্বা শিখাই গেছেন আমাকে, এই জন্য এভাবেই চলতেছি এখন পর্যন্ত। আল্লাহ যেন বরকত দান করে, আমিন কর না। প্রত্যেক মাসেই কিছু অসুস্থ রোগীদের আব্বা সেবা দিতেন এই টাকাগুলো দিয়ে। অনেক ক্যান্সার রোগী যারা চিকিৎসা করাতে পারতেছে না, একেবারে হতদরিদ্র, আব্বাজান ইন্তেকালের আগে বলছেন বাবা এই মিশনটাকে ধরে রাখো, চেষ্টা করে যাচ্ছি। অনেক অসুস্থ রোগী আমাদের হাতে এখনো আছে, চিকিৎসা চলমান, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন। আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, যদি কারো মন চায়, আমরা একটা রোগী হাতে নিয়েছি 18 বছর ধরে অসুস্থ, আমরা এই 6 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি। ওনার ব্লাড ক্যান্সার, তো ওনার 2টা অপারেশন দরকার। আমরা ঢাকাতে অনেকগুলো টেস্ট করাইছি, ওনার বিভিন্ন শরীরের অংশ থেকে গোশত নেওয়া হয়েছে, এক একটা টেস্ট 12,000, 15,000, 17,000 টাকা করে। উনি একেবারেই গরিব, একেবারে মানে এমন গরিব যে নুন আপনি পান্তা ফুরায়। আমরা বড় অঙ্কের একটা সেবা ওনার দরকার, আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি যদি কারো মন চায় যে হুজুর আমরাও কিছু শরীক থাকবো আপনার সাথে ওই গরিবের জন্য, তাহলে আমি অনুরোধ করবো মোনাজাতের পরে যদি আমি এখানে একটু দাঁড়াই, যা পারেন হাতে 20, 50, 100, 200 যদি পারেন দেন। আমরা এই টাকাগুলো দিয়ে, আমরা তো সুস্থ আছি, ভালো আছি। আপনি নাইমে দেখেন আপনার এলাকায় কত মানুষ অসহায় আছে, বলতে পারেন না মুখ উইচা। এই জন্য দোয়া চাই আপনাদের কাছে। পাশাপাশি বলবো, কষ্ট পাইতেছেন নাকি আপনারা? বলবো যদি মন চায় মোনাজাতের পরে অল্প সময় একটু দাঁড়াবো, আপনাদের মেহমানদারিও আছে, মেহমানদারিও দিবেন। যদি কারো মন চায় পারা যাবে, ইনশাআল্লাহ পারা যাবে। সবার কাছে দাবি হলো যে যতটুকু পারি নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাবো। আমাদের মমতা সাউন্ড ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন, সান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সান ভালো হলে কুরবান করতে একটা মনে কাকে মনে দিয়ে যেতাম। আল্লাহ যেন ওনাদের ব্যবসার মধ্যে বরকত দান করে। আমি মাইক ভালো হইলে এমনি দিল থেকে কথা বেরোতে চাই, মাইক ভালো না হলে মন চায় না কথা কইতে, অল্প তো সাইড দিতে মন চায়। আল্লাহ যেন ওনাদের ব্যবসা কবুল করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا রব্বানা না বুঝিয়া করছি গুনা, বুঝলে গুনা করতাম না, যত গুনা করছি মাওলা জীবনে মাফ করে দেন দয়ার আল্লাহ। নিজ গুনে যত গুনা করছি মাওলা হায়াতে মাফ করে দেন দয়ার আল্লাহ নিজ হাতে। ও দয়ার মালিক আল্লাহ, ও মায়ার মালিক আল্লাহ, ময়দানের দিকে নজর ঘুরায় তাকায় দেখেন আল্লাহ, আমার বাবার চেহারার কত মানুষ সামনে বসে রয়েছে, কত নওজোয়ান যুবক ভাই, কত বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম, কত পর্দার, কত মা, কত বোনদের লইয়া হাত বাড়াইলাম। আয় আল্লাহ, জানি না কার হাত দুইখানা আপনার কাছে পছন্দ হয়েছে। আয় আল্লাহ, ওই হাতের দিকে তাকাইয়া আপনি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে
এমন গুনাহ করছি যে আপনি দেখছেন আর কেউ দেখে নাই, এমন গুনাহ আছে যে আপনি জানেন দুনিয়ার কেউ জানে না। আমার গুনার খবর মানুষ যদি জানতো, এই সমাজ থেকে সবাই আমারে তাড়ায় দিত। আপনি আমার গুনাহ দেখলেন, গুনার খবর জানেন, তারপরে রিজিক বন্ধ করেন নাই, আলো বন্ধ করেন নাই। আপনার দয়ার দিকে তাকাইয়া মাফ চাই, দয়া মায়া করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এলাকাবাসী, প্রবাসী, যুব সমাজ দোয়া চেয়েছেন, যাদের চেষ্টা মেহনতে আর্থিক সহযোগিতায় এই মাহফিলের আয়োজন হইল, সবার খেদমতকে কবুল করে লন। দেশ প্রবাস যারা আছে সবাইকে আপনার খাদেম বানা দেন। বিগত দিনে দান করছে, আজকের করলে ভবিষ্যতে করবেন। আয় আল্লাহ, সবার দান ও খেদমত কবুল করে লন। এলাকাবাসীর মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন। বিশেষ করে এই যুব সমাজ, যুব কমিটিকে আপনি কবুল করে লন। আয় আল্লাহ, সর্বদিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা আমরা হাত বাড়ায় বসে রইলাম, আয় আল্লাহ, জানি না আমার মতো কার বাবা নাই, জানি না কার মা নাই, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, কবরে শুইয়া কান্দায় আল্লাহ, আব্বা আম্মা কবরে কেমন আছে জানি না আল্লাহ, আযাব দিও না আল্লাহ। আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানা দেন। মা বাবার বংশ থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেল তাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আব্বা আম্মা যাদের হায়াতে বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দেন। অনেকে দোয়া চেয়েছেন, সবার দোয়া কবুল করে দেন। আয় আল্লাহ, আমি আমার আম্মা সহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, শিফায়ে কামিলা আজলা দান করেন। বিশেষ করে আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, ঈমানি হালাতে আমাদেরকে ডাক দিয়েন, নামাজের সেজদার হালাতে মাওয়াত দেন, জিকিরের হালাতে মাওয়াত দেন, কোরআন তেলাওয়াতের হালাতে মাওয়াত দেন, শুক্রবার দিনে মাওয়াত দেন, রমজান মাসে মাওয়াত দেন। আল্লাহ, আপনার গোলাম আশিক না বানায়া আমাদের কাউকে মাওয়াত দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাক্ষাৎ করবো এবং এই অসহায় ব্যক্তিদেরকে একটু দেওয়ার চেষ্টা করবো। কত হয় খরচ প্যান্ডেল শুধু? হ্যাঁ, কত সম্ভব? সম্ভব বলে সম্ভব কত হতে পারে? হ্যাঁ, 30 ধরে নিলাম, প্রতি বছর খরচ বাড়ে, 30 ধরে নিলাম। এটা একজনের পক্ষে মনে হয় একটা অসম্ভব। আমি যদি 30,000 টাকা 3 জনের মধ্যে বন্টন করি, দেখি 10,000 টাকা আগামী বছর বাইচা থাকলে আপনি দিবেন, বাইচা থাকলে। আচ্ছা বলেন, 1 বছর পরে দান করবেন, এখন নিয়ত করলে আল্লাহ এই 10,000 টাকা আপনাকে 10,000 কোটি টাকা বরকত দিতে পারে? বাবা, ঈমান দুর্বল হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? পারে। যদি হয় নিয়ত করে যান, যাহা আগামীতে ইনশাআল্লাহ বেঁচে থাকলে প্যান্ডেল খরচের মধ্যে আমি 10,000 টাকা শরীক থাকবো। কে আছেন এমন? একটা হাত বরকতিভাবে দেখতে চাই। আপনারা সন্তানকে দেখায় যান যে আমি নিয়ত করে গেলাম, আমি মরে গেলে আমার নামে তোরা এটা দান করে দিবি। আপনারা সন্তানকে দেখায় যান। কে আছেন সর্বপ্রথম 10,000 টাকা দিবেন? নাম কি ভাইয়া? হ্যাঁ, কামাল ব্যাপারী, ঠিক আছে তো? কামাল ব্যাপারী ভাই, আলহামদুলিল্লাহ। কামাল ব্যাপারী ভাই দাঁড়াবেন ভাইয়া। আপনি যদি আমার বয়সে বড় দাঁড়াইতে পারেন বেয়াদবি। আল্লাহ, আল্লাহ আমার কামাল ভাই দাঁড়াইছে, মা বাবার নামে আগামীতে প্যান্ডেল খরচ 10,000 টাকা দিও। আল্লাহ, ফুটন্ত গোলাপের মতো চেহারা আমার কামাল ভাইকে কবুল করো, আব্বা আম্মারে মাফ করে দাও, যে নিয়তে দান করছেন নিয়ত পূর্ণ করে দাও। আমিন বল না। আল্লাহ দাঁড়াইছে, কুদরতি ক্যামেরায় ভিডিও করে নিয়ে যান। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কামাল ভাইয়ের ভিডিও দেখাইয়া বিনা হিসাব জান্নাতের মেহমান বানায় দেন। আমিন বল না। আলহামদুলিল্লাহ, কামাল ভাই পাইলাম। কামাল ভাইয়ের সাথে যুক্ত হবেন এমন দ্বিতীয় কোন ভাগ্যবান আছেন? নারে তাকবীর। বাস 2 জন দাঁড়াইছে। আল্লাহ, নাম কি? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই, আপনার নাম কি ভাইয়া? জামাল ব্যাপারী। 2 ভাই নাকি? আয় আল্লাহ, ভাই বড় ধন, রক্তেরই বাঁধন। আয় আল্লাহ, এই বন্ধনকে জান্নাত পর্যন্ত কবুল করো। এক ভাই দাঁড়াই মা বাবার নামে নিয়ত করছে, আরেক ভাই দাঁড়াই গেছে। আয় আল্লাহ, 2 ভাই যেমন আজকের কাছাকাছি বসছে, আয় আল্লাহ জান্নাতের মধ্যে একই জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিও। আমিন বল না। আমার আরেক ভাই দাঁড়াইছে, আয় আল্লাহ ওনাকেও কবুল করেন। আয় আল্লাহ, ওনার আব্বা আম্মাকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমার 3 ভাই দাঁড়াইছেন কিয়ামতের ময়দানে, আল্লাহ আমার 3 ভাইকে একই জান্নাতের মেহমান বানায় দেন। আমিন বল না। আলহামদুলিল্লাহ, 3 জন চাইছিলাম তো 3 জন পেয়ে গেছি। এবার মাইকের খরচ সম্ভাব্য বলেন? আচ্ছা, আপনারা যারা নাম লেখাইছেন না, একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার মাইকের খরচ বলেন, সম্ভব বলেন? সম্ভব? 20। আচ্ছা, 20,000 টাকা। 20,000ই ধরি, এবার কম বেশ হইলে এটা ওনারা আবার দেখবে, ঠিক আছে ইনশাআল্লাহ? 20,000 টাকা। এইটা দেখি একজন 10,000 টাকা একজন পাওয়া যায় কিনা। যদি 2 জন পাওয়া না যায়, আমরা পরবর্তী পরিকল্পনা নেব। একজন কে আছেন? মাইকের আওয়াজ যত দূরে যাবে প্রত্যেকটা গাছ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আয় আল্লাহ, ওই বান্দাগুলো ময়দানে গভীর রাত পর্যন্ত ঠান্ডায় ঠকঠক করে বইয়া কষ্ট করে বয়ান শুনছিল, আমরা সাক্ষী। আল্লাহ, ওই বান্দাদেরগুলো মাফ করে দাও। আল্লাহ, এই গাছের সাক্ষীর দিকে তাকাইয়া আমাদের সবাইকে মাফ করে দিবেন। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যে পরিমাণ হয়, ওই পরিমাণ নেকি আল্লাহ আমাদেরকে দান করবে। এমন একটা নেকি দিবে, এমন কোন ভাগ্যবান আছেন আগামীতে মাইকের খরচ 10,000 টাকা দিবেন? কে
আছেন দেখি। আল্লাহ কার হাত কবুল হবে জানি না। আমার 3 ভাইয়ের মতো কোন ভাই তারাই বলবে আমি 10,000 টাকা মাইকের খরচ দিই, আগামীতে পয়সা থাকলে আল্লাহ বরকত দেন, কামাই যদি বরকত দেন, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। কি আছেন? একটা বন্ধা দেখে একজন চাইছি, একজন। হ্যাঁ 20,000 পুরো দিবেন? মানে এই 20 আগের 10। আল্লাহ ভাই নাম কি? আল্লাহ শাহাবুদ্দিন আব্বা মাসে মাসে আব্বা নাই। আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাই আমার মতো এতিম আব্বা নাই। হায় আল্লাহ জান্নাতের বাগান সাজানোর জন্য আগামী বছর আল্লাহ 30,000 টাকা একা দিবেন। আব্বা থাকলে চিকিৎসা করাইতেন, খানা খাওয়াইতেন, আব্বার নামে দান করে, মায়ের নামে দান করে। আল্লাহ আব্বার কবরটা জান্নাতের বাগান বানাই দিয়েন। মা জীবিত আছে, হায়াতে বরকত দিয়ে সুস্থতা নিয়ামত দান করিয়েন। আমিন কর না। এবার লাইটিং না, লাইটিং এর কত হইতে পারে? লাইট 12,000 15,000 ধরেন, কারণ লাইট তো বাড়তে পারে আগামীতে। 15,000 লাইট, 3 জন বন্দা একটু দাঁড়াবো। আল্লাহ যারা এই প্যান্ডেলকে সুসজ্জিত করার জন্য, আলোকিত করার জন্য যারা দান করবে, আল্লাহ তাদের কবরটা আলোকিত করে দিয়েন, হাসরটা আলোকিত করে দিয়েন, আলোকিত জান্নাতের মেহমান বানাই দেন। আমিন কর না। দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। মা বাবার নামে প্রথম 5,000 টাকা দিবেন। কি আছেন? 5,000 দাঁড়াবেন মেহেরবানি করে। আল্লাহ প্যান্ডেলকে সুন্দর করার জন্য 5,000 টাকা। আমার ভাই নাম কি? লিটন ঘরামি। আয় আল্লাহ আব্বা আম্মার কবরটা নূর দিয়ে আলোকিত করে দিয়েন, জান্নাত আলোকিত জান্নাত দান করিয়েন। আমিন কর না। আল্লাহ একজন পাইলাম, দ্বিতীয় ভাগ্যবান কে আছেন? আগামী বছর বেঁচে থাকলে এই প্যান্ডেলকে সুন্দর করার জন্য, এই প্যান্ডেলকে আলোকিত করার জন্য 5,000 টাকা দান করবে এমন কে আছেন? আল্লাহ কার হাত কবুল হবে, কার দান কবুল হবে জানি না। আর হাত খান কিয়ামতের ময়দানে দেখাইয়া বিনা হিসাব জান্নাতের মেহমান বানাইবেন জানি না। কে আছেন? 5,000 একজন পাইছি, আর 2 জন লাগে। দেখি হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো 2টা বান্দা কে দাঁড়াইতে পারে। যদি ইনশাআল্লাহ আগামীতে পাইছে তাহলে আমি 5,000 টাকা দিব। কে আছেন হিম্মত করে দাঁড়াই যাবেন ইনশাআল্লাহ। দেখি দোয়া করুন ইনশাআল্লাহ সবাই মিলিয়া, আল্লাহ যেন তাকে বরকত দান করে। কে আছেন? দেখেন মায়ের নামে আব্বার নামে চাইছি ভাইয়া, মায়ের নামে আব্বার নামে চাইছি। জীবিত আছে আল্লাহ হায়াতে বরকত দিবেন। নাম কি? রাজীব মাতুব্বার। আল্লাহ আমার আরেক ভাই আব্বা মান নামে আল্লাহ রাজীব ভাই, রাজীব মাতুব্বার ভাই আব্বা মাসে। মাশাআল্লাহ আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দাও। আল্লাহ এই নিয়ামতকে আরো দীর্ঘায়িত করে দাও। আল্লাহ শিফা কামিলা আজরার সাথে আল্লাহ দুনিয়ার জমিনে বিসমিল্লাহ তৌফিক দান করো। আমিন কর না। একজন লাগে শেষ ভালো যার সব নারায়ে তাকবীর। নাকি শাহাবুদ্দিন তাজউদ্দিন? ও তাজউদ্দিন ভাই না? আল্লাহ নাম তো সুন্দর, জান্নাতটা সুন্দর দিয়ে দিও, আব্বা আম্মার মাফ করে দিও, একই জান্নাতের মেহমান বানাই দিও। আমিন কর না। এবার লাগবে না পোস্টার? আল্লাহ লাগবে না। আল্লাহ ওনারা কইছে আল্লাহ লাগবে না। কি আপনারা খুশি না বেজা? আল্লাহ আগামী জন্য যারা নাম লেখাইছে, অনেকে হয়তো কষ্ট থাকতে পারে যে হুজুর 2,000 টাকা লেখা একটা বন্ধ করে দিলেন। স্বেচ্ছা বলতে পারেন, স্বেচ্ছা, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। স্বেচ্ছা আছে কিন্তু মায়ের নামে 1,000, আপনার নামে 1,000, 2,000 কোনো মানা করছে কিন্তু যে স্বেচ্ছা আছে কিন্তু আমি 1-2,000 টাকা করে লেখাইতাম। নাম কি? আব্দুল জলিল সাহেব 1,000। আর কি আছেন 1,000 করে দিয়েছে স্বেচ্ছায়, এর কোনো চাপাচাপি পারবেন, একটা স্বেচ্ছা থাকলে বলবেন। নাম কি? সেলিম ফকির 1,000। আল্লাহ কবুল করেন। আর কি আছেন কোন একবার দোয়া করুন। সিরাজ মাতুব্বার 1,000। আল্লাহ কবুল করেন। আমি কোন না কেন? আলহামদুলিল্লাহ। আর কি আছেন? 1,000 বা 2,000 মা বাবার নামে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জানে বরকত দান করেন। যারা যারা আগামীতে দেওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ সবাইকে এই টাকার দানের বিনিময়ে হাজার হাজার কোটি টাকার বরকত দান করিয়েন। আমিন কর না। দোয়া হবে, আমিও দোয়া চাই আপনাদের জন্য। এবার দোয়া করি আল্লাহ যেন আজকে এই দানের বরকতে সবার দোয়া কবুল করেন। আমি জোরে কর না। মা বাবার খেদমত করবো, মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলবো। আমার এক উস্তাদ বলতেন মুরব্বীর ছায়া যেন পারা না লাগে। মুরব্বীর ছায়াটাও মুরব্বীর ছায়াটাও কি? এজন্য যুবকদেরকে অনুরোধ করবো এতটুকু খেয়াল করে রাস্তাঘাটে চলার চেষ্টা করবা। মুরব্বীদের ছায়ায় যেন পারা না লাগে। সালাম বিনিময় করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? মুরব্বীদেরকে সালাম দিব, ছোট বড় সবাইকে সালাম দেবো। আল্লাহ যা বলছি শুনছি, লম্বা সময় আলোচনা করেছি। আল্লাহ ভুল ত্রুটি আমার পক্ষ থেকে মাফ করে দেন, সঠিক জাওয়াজ আপনার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নেন। 2 মাস